রাতের অন্ধকারে সব সাহাবীরা যখন ঘুমান্ত অবস্থায় আছে, বিশ্বনবী তখন সেজদায় বসে কাঁদতে চোরা ভুয়া বলেছে। আবু জাহেল আসমিন ওয়াইল বিরাট বড় পাথর নিয়া বিশ্বনবীকে চাপা দেওয়ার জন্য সেজদারত অবস্থায় পাথর দিয়ে মেরে ফেলবে রাতের অন্ধকারে। দুনিয়ার কোনো মানুষ যদি না জানে আল্লাহ নবীকে মারার জন্য পাথর নিয়ে আসা হলো, পাথরের সোজা নবীর মাথার পরে ছেড়ে দেবে। নবী তখন সেজদায় আছে, দুনিয়ার কোনো মানুষ জেগে নাই। ওই এর মধ্যে ওই লোকগুলো কেবল তারা মারার জন্য চলে গেছে। উপরের দিক দিয়ে পাথর নিয়ে আসমিন ওয়াইল আবু জাহেল দুইজন পাথরটা নিয়ে বিশ্বনবীর মাথার পরে চাইলে দিবে। আল্লাহ তখন বলছে কি সুন্দর কথা, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ইন্না জাআলনা, ঠিক যখন দুই হাতে পাথর নিয়ে মোহাম্মদকে মারতে যাবে, আল্লাহ বলছে পাথর, পাথর বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ তুমি আমারে ডাকো কেন? বলে আবু জাহেল আসমিন ওয়াইল হাতে পাথর নিয়েছে, তোমার এই গুলি তোমার দিয়া মুহাম্মাদের মাথা চূর্ণ করবে। ওরে পাথর আর গুলি আমার মুহাম্মাদের মাথায় পড়তে পারবা না। আবু জাহেলের হাতের সাথে পাথর তুমি জোড়া লেগে যাও। বাংলাদেশে গুলি করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له সবাই কালেমা শাহাদাত পড়ি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد পড়েন সবাই أعوذ بالله من الشيطان الرجيم। মুখস্থ আছে না সবার? কি আউযু বিল্লাহ মুখস্থ নাই? আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। সবাই খেয়াল করেন, আউযু বিল্লাহ পড়া কি জোর হলো না? অজীব তরফকারী কবিরা গুনাহগার হবে। কারণ কোরআন পড়তে গেলে শয়তান ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? এই জন্য কোরআন নামাজের শত্রু, শয়তান নামাজের শত্রু না, শয়তান কবরের শত্রু না। শয়তান শত্রু কিসের? জোর হলো না? আরো জোরে। এই জন্য কোরআনের ওয়াজ দেখলেই শয়তানের মাথা গরম হয়। কথা বলেন? যে কারণে কোরআন পড়তে গেলেই, আর আজকের যারা এখানে এসেছেন সবার মাথাটা হলো জান্নাতি মাথা। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা জান্নাতি মাথা হতে চান? দু হাত উঁচু করে স্লোগান দেন। সবাই কিন্তু জান্নাতি মাথা। সুবহানাল্লাহ বলবেন না? যে মাথাগুলো আমরা আজকে দেখছি চেয়ারে বসে, স্টেজে বসে, সামনে বসে, এই মঞ্চে আমি এসেছি, যদি আমার এই পোস্টারের নাম না থাকতো আমি কি সাতক্ষীরা থেকে আসতাম? তাহলে আমি কিন্তু এসছি নাম আছে বলে। এর ভিতরে দেখা যাচ্ছে সভাপতি আছেন যিনি, তার নাম আসছে বলি সভাপতি মঞ্চে বসে আছে, ঠিক কিনা? কিন্তু সামনে যে লোকগুলো বসা আছেন আপনাদেরকে লিফলেটও দেয়নি, দাওয়াতি পত্রও দেয়নি, মাইক শুনেছেন, প্যান্ডেল দেখেছেন, সব এসে বসেছেন। মূলত আপনারা সবাই হলো কোরআনের জন্য প্রধান অতিথি। আল্লাহু আকবার বলবেন না? অর্থাৎ মূল আপনারাই হলো এর মূল এজেন্ডা। বাবা যেরা তোমরা কাছে আসো, বাবা স্টেজে ফাঁকা আছে, আসো আসো আসো, অসুবিধা না, আসো একটু। যারা বিশেষ করে আমরা চাই সামনে পিছনে মিলে
সবাই মিলে কোরআন শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য আমি আপনাদের কাছে শুরু করছি আউযুবিল্লাহ দিয়ে। শয়তান দুই প্রকার। কয় প্রকার? জোর হলো না? যদি মুখস্থ করে না দেন জীবনে আপনি বিপদে পড়বেন। এক, মানুষ শয়তানের বিরুদ্ধে মানুষ মুমিনরা থাকে, অর্থাৎ মুমিনের বিরুদ্ধে মানুষ শয়তান যারা তারা লেগে যায়। এই জন্য খেয়াল করুন, যারা খুব খেয়াল করতে হবে কথাটা, কিছু লাগবে না, এখন খাওয়ার টাইম পার হয়ে গেছে। মানুষ নবী যখন কোরআন পড়েছে তখন জিন শয়তানে বাধা দিয়েছে না আবু জেহেল বাধা দিয়েছে? জোর হলো না? আবু জেহেল জিন না মানুষ? মুসা আলাইহিস সালাম যখন ওহী দাওয়াত দিয়েছে তখন বাধা দিয়েছে জিন শয়তানে না ফেরাউনে? ফেরাউন মানুষ না জিন? ইব্রাহিম সালাম যখন ওহী পড়েছে তখন বাধা দিয়েছে নমরুদ, এটা মানুষ না জিন? জোর হলো না? এই জন্য বাংলাদেশে যখন কোরআন পড়লে বাধা দিত যারা, ওই আমলের শত্রু ছিল যারা, এই আমলের শত্রু তারা। ঠান্ডা মাথায় কাজ করবো, কোনো গরম ওজ দেবো না। কোরআনে যেটা আছে সেটা বলবো। কথা বলেন না কেন? কোরআনে যেটা আছে সেটা বলবো। কেউ যদি উঠে চলে যান আমার কাছে অনুমতি নেবেন। পেশাব লাগতে পারে 1 আঙুল তুলবেন, পায়খানা লাগলে 2 আঙুল তুলবেন। কারণ যারা পায়খানা ফেরে তারা পেশাবও ফেরে, ঠিক না? আবার কেউ পায়খানার মধ্যে ঢুকে বিড়ি না খালি পায়খানা হয় না, এরকম লোক আছে না? তো এই জন্য উনি 3 আঙুল তুলবেন, বসবো ইমার্জেন্সি পিরিয়ড। কি বলেন, ঠিক কিনা? আমি ছুটি দেবো, আপনি কাজ সেরে এসে বসবেন, কোনো সুবিধা নেই। তবে আমার বিনা অনুমতি ওঠা যাবে না। তাহলে শয়তানকে তাড়াই নিছি, শয়তান না তাড়াই নিলে কোরআন বলে মজা পাওয়া যাবে না। এই জন্য আপনাদের কাছে শয়তান ডাকে তাড়াই নিচ্ছে কেন? শয়তান আমাদের জন্য খুব বিপজ্জনক অবস্থানে আছে। ও এমন জায়গা আছে যে আমাদের বিপদ যে কোনো সময় লাগাই দিতে পারে, বলতে পারে টুকুস করে এসে যাবো। কথা বোঝেন না? বলবে এক্ষুনি আসতেছি। তখন স্বাভাবিকভাবে আমরা একটু আইকে উঠবে, কী থেকে হলো, আবার আসবে কিনা, কথা ঠিক কিনা? মাঝে মাঝে দেখবে রিক্সায় চড়িয়ে আসবে, কখনো স্কাউনের মাধ্যমে আসবে, কখনো মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের মাধ্যমে আসবে। মানে যে কোনোভাবে শয়তান আসার জন্য ব্যস্ত হবে, ঠিক না? ঠিক। এই জন্য শয়তানকে তাড়াই না নেওয়া পর্যন্ত কোরআন পড়ে মজা পাওয়া যাবে না। এবার সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমানতু বিল্লাহ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين والجنة للكافرين রাওয়াহু মুসলিম। আজকের ঐতিহাসিক তাফসীর কোরআনুল কারীম মাহফিল, এ মাহফিলের সভাপতি জনাব অলিউর রহমান সাহেব আলোচনা পেশ করেছেন। মাওলানা রবিউল ইসলাম সহ এই অঞ্চল ওলামায়ে হাজরাত, মুরব্বিন একরাম, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরে অবস্থানরত আমার প্রিয়তমা মা এবং ভগ্নীগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক যন্ত্র ব্যবহার করছেন যারা, প্রশাসন কর্মকর্তাবৃন্দ, সামনে সমবেত কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক সমবেত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওটা আমার সালাম দেন।
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সালাম দিতেন, সাহাবীর উত্তর দিতেন, আবার সাহাবীরা সালাম দিতেন, রাসূল উত্তর দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূল বেঁচে নাই, রাসূল চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তিনি কবরের মধ্যে শুয়ে আছেন। পৃথিবীর মানুষ তার দায়িত্ব পালন করছেন। রাসূল যে দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব দিয়ে গেছে আলেমদের কাছে। আল্লাহু আকবার বলবেন না? আর কাদের কাছে? তার দল, নবীর দল, উম্মতি মুহাম্মাদির কাছে। আমরা কি উম্মতি মুহাম্মাদি? কারাগার হাত তুলে দেখান তো দেখি, কারাগার উম্মতি মুহাম্মাদি? আল্লাহু আকবার বলবেন না? আমরা সবাই এখন উম্মতি মুহাম্মাদি। আর প্রচারের দায়িত্ব দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এজন্য আজকের আপনাদের মাঝে আমি তাফসীর করার জন্য সূরার মাত্র 3টি আয়াত পড়েছি। কয়টা আয়াত? জোর হলো না? সূরাটির নাম কি? জোরে হলো না? বলেন না কেন? মুখটা খুলতে হবে, মুখটা না খুললে পারবো না। আমার সেই 5ই আগস্টের আগে 1 আগস্ট থেকে আমি আন্দোলনে ছিলাম শিববাড়ি মোড়ে পরিবার সহ, কারণ মনে করেছিলাম দল নিষিদ্ধ হয়ে গেছে। এখন যদি এই অবস্থায় থাকে, কারণ আমার নামে 50টা মামলা। কটা বলছি? জোর হলো না? একটা মামলা সত্য কিনা আল্লাহ জানে, আর আমি জানি 100% মিথ্যা মামলা, ঠিক না? আমার ঘর বাড়ি ভেঙেছে 3বার। চাকরি ছাড়া ছিলাম 2014 সাল থেকে এই 5ই আগস্টের পরও 3 দিন 8ই আগস্ট পর্যন্ত। এখন চাকরি ফেরত পেয়েছি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি। আমার কৃতিত্ব নয়, দান কার? আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ভূমিকা রেখেছে, এই ছাত্র যুবকদেরকে আমি চুমা দিতে চাই। সবাই হাত উঁচু করেন। এদের যদি কেউ অস্বীকার করে, তাহলে বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করা হবে, ঠিক না? ঠিক? সবাই হাত উঁচু করে একটা চুমা দিয়ে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আমরা চুমা দেই। সব ছাত্র এক হয়েছে, চুমা দেন। আল্লাহু আকবার। এটা চুমা পৌঁছে দিলাম। বিশ্বাস করেন, এ অতিরিক্ত জীবন, এ জীবন কিচ্ছু নয়। এ জীবন ফেল মেরেছে। একমাত্র জীবন যেন ফিরি পেয়েছি 5 তারিখের পরে। এই জন্য আপনাদের কাছে আমি কথা বলতে যে মাঝে মাঝে ভাষা হারাই ফেলছি। বছর মালিক দয়া করে, মায়া করে এপাশে ওয়াজ করছিলাম সূরা নমলের। সেই সময় যখন জুলাইখার কথা বলছিলাম, নব্য জুলাইখার নাম বলার সাথে সাথে ওখানে পুলিশ হাজির হয়েছিল। বলে আছে না কথা? যে একজন বলতে পারেন, ওখান থেকে বিলদি ফালাই চলে যেতে হয়েছিল কোরআন বলার কারণে। অপরাধ কিচ্ছু ছিল না, অপরাধ একটাই, কোরআনের সঠিক বলা কারণে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য কোরআনে ওয়াজ চলবে না, বন্ধ হবে। এই জন্য আমরা সকলে মিলে কোরআনকে মজা করে শুনতে চাই। সূরাটির নাম কি? আর একবার বলেন। এবার আসুন সূরা ইয়াসিনটার নামকরণ। এই শব্দটিকে সূরার নাম ইয়াসিন। খুব খেয়াল করবেন। দ্বিতীয় হলো সূরাটির ফজিলাত। কি বললাম? রাসূল বলেছেন, কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার ঈমান মজবুত হয়। সে হলো কলবুল কোরআন। দিস ইজ হার্ট অফ ঈমান। এটা ঈমানের হার্ট। কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে তার ঈমান শক্তিশালী হয়, গুলির মুখে সামনে আগায়। কোন সূরা? কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে ডান হাতে আমলনামা পায়। আরো জোরে, কোন হাতে? রাসূল বলেছেন, কোন ব্যক্তি সূরা ইয়াসিন যদি পাঠ করে, মৃত্যু ব্যক্তির পাশে বসে যিনি মরে যাচ্ছেন, খানজানা হচ্ছে, কষ্ট পাচ্ছে, সূরা ইয়াসিন যদি পাঠ করে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ মাফ করে দেয়। কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, সকালে পাঠ করে, দুপুর পর্যন্ত তার সংসারে সন্ধ্যা পর্যন্ত অভাব হয় না। সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি পাঠ করে, মৃত্যুর সময় জান্নাত দেখে মরতে পারবে। কোন সূরা? কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে, কবর আযাব মাফ হবে, মৃত্যু যন্ত্রণা মাফ হবে। কোন সূরা পড়লে? এই ফজিলাতগুলো সংক্ষেপে বলি, আমার বক্তৃতার ভিতরে ঢুকতে চাই। এখন আসুন, সূরাটি নাজিল হয়েছে কেন জানবার দরকার আছে না নাই? এটা যদি না জানি কোরআন বোঝানো যাবে না। এ রাস্তা বানাইছেন কেন?
সবাই জোরে বলেন। রাস্তা বানাই চলাচলের জন্য, ঘর বাড়ি বানাই বসবাসের জন্য, মসজিদ বানাই নামাজ পড়ার জন্য। বিনা প্রয়োজনে মানুষ কোনো কিছু করে না। আল্লাহ কোন প্রয়োজনে সূরা ইয়াসিনটা বানালো জানবার দরকার আছে না? না। ও আপনজনের আমার, আপনাদেরকে ব্যাগে নিয়ে যেতে চাই। কেন সূরা ইয়াসিনটা নাজিল হলো? সেই সময়ের পরিবেশ কি ছিল আমরা জানবো। এই কোরআন নাজিল হয়েছে বাংলাদেশে না সৌদি আরবে? কথা বলাই লাগবে। এ কোরআন নাজিল হয়েছে বাংলাদেশে না সৌদি আরবে? তাহলে ওই কোরআন কি বাংলাদেশে চলবে কি চলবে না? খুব খেয়াল করতে হবে। এ কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, আর সূরা ইয়াসিনটা নাজিল হয়েছে এমন একটা জায়গা। কোন জায়গায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে জানবার দরকার আছে না? নাই। আজকের মাহফিল যশোরে না নড়াইলে? সবাই বলেন। বাগারপাড়ায়, অভয়নগরে না কেশবপুরে? ইয়াসিন সূরাটি নাজিল হয়েছে সৌদি আরবের কোন জায়গায়, কোন স্থানে, কেন নাজিল হলো? এটা যদি না বলি কোরআন বোঝা যাবে না। তাফসীর করতে 4টা জিনিস লাগে। 1 নম্বর নামকরণ, 2 নম্বরে তার শানে নজুল, 3 নম্বরে তার ব্যাখ্যা, 4 নম্বরে প্রতি জায়গায় বলতে হবে শিক্ষা। আল্লাহু আকবার বলেন। এই 4টা জিনিস ছাড়া তাফসীর করা যায় না। এই জন্য তাফসীর করতে যে শানে নজুল বলাটা ভক্তদের জন্য ওয়াজিব। এটা যদি না বলি কোরআন বোঝানো যাবে না। পঞ্জনের আমার বিশ্বনবীর বাড়ি ছিল মক্কা। এই হলো কাবা ঘর। কাবার গভীর পাশে ছিল সাফা মারা পাহাড়। কি পাহাড়? ঠিক লাগোয়া সাফা মারা পাহাড়ের পূবের পাশে হলো আলহাজ হেকাম উমার বিন হেশামের বাড়ি। আমি কিন্তু আরবিতে বলছি। আলহাজ হেকাম উমার বিন হেশাম, ঠিক সাফা মারা পাহাড়ের পূবের পাশে উমার বিন হেশাম আল হেকামের বাড়ি। তার পূবের পাশে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ বিশ্ব নবীকে যদি কাবায় ঢুকতে হতো উমার বিন হিসামের বাড়ির উটের উপর দিয়ে কাবা ঘরে যেতে হতো। খুব খেয়াল করতে হবে। একেবারে রিপিট করে করে কথাগুলো বলে দেই। বিশ্ব নবীর বাড়ি ছিল আবু জাহেলের বাড়ির পূবের পাশে, আর আবু জাহেলের নাম ছিল উমার বিন হিসাম। সে ছিল কাবা ঘরের সভাপতি। বাংলাদেশের মডেল মসজিদের সভাপতি না, স্বয়ং কাবা ঘরের সভাপতি। কোরআনের দলিল আজালতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সে হাজিদের পানি পান করতো, কাবা ঘরে ইমারতদারি করতো, কাবা ঘরে যারা চাকরি করতো তাদের বেতনের টাকা দিত। সে ছিল কাবা ঘরের সভাপতি। এখন আপনারা বলেন আবু জেহেল জাহান্নামী না জান্নাতি? এই জায়গার মসজিদে সভাপতি হলে তুমি যদি জান্নাতি হও, আবু জেহেল জাহান্নামে যাবে কেন? জানবার দরকার আছে না নাই? আবু জেহেলের মুখে ছিল দাড়ি। কি ছিল? দাড়ি দেখলেই বুঝতে পারবেন এ লোকটা বোঝা জান্নাত তো সহজ নাই। অনেক গোবালারাও দাড়িবিহীন লোকেরাও জান্নাতে যেতে পারে। কথা বলেন না তো? মনে করছেন আমি বিরাট দাড়ি রেখেছি, আমি জান্নাতে যাব না? যাবে কে? বিশ্বনবীর মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে। সুন্নতে দাড়ি মহব্বত করলে সওয়াব আছে, অবশ্যই আছে। কিন্তু দাড়িওয়ালা যদি, যেই দাড়ি টুপিওয়ালা যদি, আবু জেহেলের মাথায় ছিল টুপি, মাথায় ছিল পাগড়ি, মাথায় ছিল পাগড়ি, মুখে তার দাড়ি, ভাষাতে আরবি ভাষায় ডক্টরেট। কোন ভাষায় ডক্টর? ডক্টর মিজান আজহারি নয়, ডক্টর ইনাদুল আব্বাসী নয়, ডক্টর একেবারে সরাসরি হিকাম বিন উমার বিন হিসাম
আল হেকাম, আরবিতে বলা হয় হেকাম, বাংলায় বলে বিশেষজ্ঞ, ইংরেজি বলে ডক্টর। তার মানে আবু জেহেল ছিল আরবি ভাষায় ডক্টরেট অর্জনকারী। 17টা দেশের মিলে সবাই তাকে উপাধি দিয়েছিল যেন কোনো ব্যক্তি না। ভাষাতে সে ডক্টরেট, ভাষাতে আরবি। নবীর গোষ্ঠী কুরাইশ গোষ্ঠী, নবীর আপন স্বাস্থ্য চাচা। নবীর কি আপন? এমন কি আবু জেহেল যখন হয়েছিল তার 3 মাস পরে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলে আবু জেহেলের মুসলমানি দেওয়া ছিল। মাথা কিন্তু কঠিন হবে। কি দেওয়া ছিল? আমরা মুসলমানি দেই, আবু জেহেলকে মুসলমানি দেওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইব্রাহিম খলিলুল্লাহ নাম দিয়া তার মুসলমানি দেওয়া ছিল। ওটা তাদের পূর্বপুরুষের এটা। আবু জেহেলের জাতির পিতার নাম ছিল, আবু জেহেল বলতো আমার জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আবু জেহেলের জাতির পিতার নাম কি? কথা বলেন, কথা বলেন। আমাদের জাতির পিতার নাম কি? তাহলে ওই আমলে আবু জেহেল কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা বলেছে। এই আমলে নব্য ফিরাউন যারা, নব্য আবু জেহেল যারা, ওই আবু জেহেলের চাইতেরা বেশি খারাপ। কেউ যদি উঠিয়েছেন তাহলে বুঝবো সমস্যা হয়েছে। কথা বলেন না তো? কি সমস্যা তাও বুঝাইয়ে দেই। রাগ করছেন নাকি? তাফসির করতে গেলে তো ব্যাগে আমার যাওয়াই লাগবেন। শানে নজর না বললে কোরআন বোঝাতে পারবো না। এটা কি চশমা না মোবাইল? সবাই জোরে বলেন, চশমা না মোবাইল? এটা তো চশমা। এটা কি? তাহলে মোবাইল দেখে মোবাইল চেনা যায়, চশমা দেখে চশমা চেনা যায়। আবু জেহেল যে কাজ করেছে একই কাজ যদি কেউ করে ওটা আবু জেহেলও চেনা যায়। গরু দেখে গরু চেনা যায়, ছাগল দেখে ছাগল চেনা যায়। নব্য ফিরাউন যারা, ফিরাউন যে কাজ করেছে ওই কাজ যদি মিলে যায় ফেরাউনও চেনা যায়। এই জন্য আপনাদের সামনে যদি ফিরাউনের বিরুদ্ধে কথা বলি, আবু জেহেলের বিরুদ্ধে কথা বলি, কেউ যদি উঠেছেন তাহলে বুঝবো সমস্যা হয়েছে। কি সমস্যা তাও বুঝাই। আমার এই ভাই বিরাট পাগড়িওয়ালা মানুষ, পাঞ্জাবি জুব্বা পরা, দেহটা অবয়ব, আফগান মুজাহিদ পানা। আল্লাহু আকবার বলেন। উনি যদি ভাই কারেন্টটা তার হাত দেয় ওনার তো কোনো সমস্যা নাই, ধরবে না ছাড়বে। এখন ইনি যদি ভাই ওনার গায়ে হাত দেয় এনার ধরবে না ছাড়বে? ওনার গায়ে যদি আমি হাত দেই, আমার গায়ে যদি ভাই যারা হাত দেয়, ওনার গায়ে যদি উনি হাত দেয়, ওখান থেকে বাঁশের কাঁচা বাঁশ নিয়ে যদি এনার গায়ে উনি হাত দিয়ে কাঁচা বাঁশে হাত দেয় ওনার ধরবে না ছাড়বে? শর্ট হয়ে যাবে। এখন ভাই কারেন্টের তারের সাথে যদি জোড়া দেওয়া থাকে, কেউ যদি উঠে চলে যায় খেপেছে, তাহলে বুঝবেন আবু জেহেলের সাথে তার জোড়া দেওয়া আছে। আর না উঠলো কেন? আর না উঠলো কেন? ওর তো জ্বলার কথা না। সুতরাং আপনারা আমার আজকের ফিনিশ কথা না শুনে যাওয়া যাবে? আমার তো প্রতি রাত আগামীকাল বগুড়াই। ও আপনজনের আমার, আবু জেহেল ব্যক্তিগতভাবে সে খারাপ ছিল না। আবু জেহেল ব্যক্তিগতভাবে দানশীল ছিল। মাথায় তার টুপি ছিল, মুখে তার দাড়ি ছিল, গায়ে তার জুব্বা পাঞ্জাবি ছিল, খাতনা করা ছিল। এমনকি আব্রা বাচ্চা যখন কাবা ঘর ধ্বংস করতে আসছিল ওই সময় আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিলাফ ধরে কেঁদে বলেছিল, আল্লাহ এই কাবার মালিক তুমি, যদি এইটা যদি ধ্বংস হয়ে যায়, তোমার কাবা যদি ধ্বংস হয়ে যায়, ঠেকানোর তো কোনো লোক নাই, একমাত্র তুমিই পারো এটা ঠেকাতে। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিলাফ ধরে কাঁদেন, কাবার দরজা খুলে দেওয়া হলো, ভিতরে আবু জেহেল ঢুকে গেল। বয়স তখন 17 বছর। সবাই জোরে বলেন। আবু জেহেলের বয়স কত? 17 বছরের যুবক কাবার মধ্যে ঢুকেছে।
কাবার মধ্যে ঢুকে মধ্যম খুঁটি ঢুকেছে, ধরেছে। আমি কাবার দরজা খোলাটা দেখেছি, ওর ভিতরে সিঁড়ি বই উঠতে হবে। আবু জাহেল 17 বছরের বয়স, এনহেজাম আব্রাহা, আলেম গেলে সেটা গল্প আছে, আরবিতে পড়ে নেবেন। এনহেজাম আব্রাহা, আব্রাকে ধ্বংস করা হলো কিভাবে? ভাইরা আমার, 17 বছরের যুবক আবু জেহেল কাবা ঘর ধরে কাঁদতেছে, কাবার খুঁটি ধরে, আল্লাহ এই খুঁটির মালিক তুমি। আব্রা বাসু ভেঙে দেয়, তোমার রহমতের খুঁটি ভেঙে দেবে, তা হতে পারে না আল্লাহ, তোমার খুঁটি তুমি রক্ষা করো আল্লাহ, তুমি কি দোয়া কবুল করবা না? আবু জেহেল চোখের পানি টপ টপ করে খুঁটিতে পড়ে পাপ হয়ে যায়। আল্লাহ বলে দিল, হ্যাঁ মক্কার আবু তালেব, আব্দুল মুত্তালিব, আবু জেহেলরা, তোদের দোয়া কবুল হয়ে গেল, আমি কাবা রক্ষা করব, তোদের লাগবে না। তাহলে আবু জেহেল মুনাজাত করেছে কার কাছে? আমরা মসজিদে মুনাজাত করি কার কাছে? তাহলে আমারও মুনাজাত, আবু জেহেলের মুনাজাত, আমারও দাড়ি, আবু জেহেলের দাড়ি, আমারও টুপি, আবু জেহেলের টুপি, টুপিতে এক, দাড়িতে এক, পাঞ্জাবিতে এক, ভাষায় এক, মুনাজাতে এক, কাবাগারের সভাপতিতে এক, মসজিদের সভাপতিতে এক, সব এক। কেন আবু জেহেল কাফের হইয়া গেল? জানবার দরকার আছে না? না, সবাই আমরা কিন্তু খাত্তা করে মুসলমান, মাথা শুধু ভিতর থেকে ঘিনুটা শুধু পরিষ্কার করে দেব। রক্ত যদি জাম হইয়া যায়, পাগলামি রক্ত থাকে, জাহান্নামী রক্ত থাকে, ধুয়ে পরিষ্কার করে জান্নাতি রক্ত বানাবো ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আল্লাহর নবীর শত্রু আবু জেহেল ছিল না, বিশ্বনবীর জন্য সে দরদি ছিল। কিন্তু যখন কোরআন নাজিল হয়ে গেল, আবু জেহেল দেখলো সর্বনাশ, আত্মসহ্য করা যায় না। বিশ্বনবীর কাছে আবু জেহেল যে বলছে, মুহাম্মদ তোমার বাড়ি আমার বাড়ি, তোমার গোষ্ঠী আমার গোষ্ঠী, তোমার টুপি আমার টুপি, তোমার পাঞ্জাবি আমার পাঞ্জাবি, তোমার রক্ত আমার রক্ত এক। হ্যাঁ মুহাম্মদ, সব দল চলবে, একটা দল চলবে না, তা হলো কোরআনের দল। কি বলেছে? আবু জেহেল বলল সব দল চলবে, একটা দল চলবে না, কোরআনের দল। রাসূল বলেন, চাচা দাড়ি তুমি পাঞ্জাবি চলুক আর না চলুক, আমার দাড়ি রাখতে দাও আর না দাও, আমি বলতেছি সব চলুক আর না চলুক, কোরআন চলবে, কোরআন বলা বন্ধ হবে না। কারা কারা কোরআন বলার পক্ষে দু হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। খুব খেয়াল করেন, তাহলে আবু জেহেল কিসের বিরোধী ছিল? এই জন্য আপনাদেরকে সব বলি, আপনারা যে দল করেন ভালো করে খেয়াল করবেন। কেউ যদি কোরআন বিরোধী হয়, তাফসির মাহফিল বিরোধী হয়, কোরআনের আইন করে বিরোধী হয়, ওই আবু জেহেল, এই আবু জেহেল, এই মোবাইল, আপনার কাছে মোবাইল এক না আলাদা? ওই চশমা, এই চশমা, পৃথিবীর সব চশমা চশমাই নামদার চশমা বলা হয়। কেউ যদি কোরআন বিরোধী হয়, তাকে আবু জেহেল বলা হবে। নবী বলেন, চাচা যতই বলো আমি কোরআন বলা বন্ধ করতে পারবো না। বিশ্ব নবীকে বলল, মুহাম্মদ কোরআন বলা যদি বন্ধ না করো, তোমাকে বাঁচাই রাখা হবে না। আবু জেহেল, উতবা, সাইবা সবাই এক জায়গায় হয়ে বলল, শোনো, একটাই চরমপত্র, মুহাম্মদের চাচা আবু তালেবের কাছে যাব। আবু তালেবের কাছে যেয়ে বলবো, হে আবু তালেব, তোমার কাছে আমাদের পাওনা হলো, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেবা, আর আমরা আমাদের গোষ্ঠী থেকে একটা ছেলে তোমাকে দেব, এই ছেলেটা খাওয়াই পড়াই মানুষ করবা, এর তুমি বাপ হবা, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেবা, মুহাম্মদের হাতে তুলে দেবা, মুহাম্মদকে বেঁচে দেবা, আমরা একটা সন্তান দেব। আবু জেহেলের কাছে যাই, আবু জেহেল যখন প্রস্তাব দিছে আবু তালেবের কাছে, আবু তালেব ঠান্ডা মাথায় মাথা নিচু করে বলছে, আবু জেহেল প্রস্তাব তুমি দিলে, মুহাম্মদকে নিয়ে যাবি, একটি সন্তান দিবে, সেইটা লালন পালন করব, ওইটা লালন পালন করলে বড় হবে, ওর কামাই খাবো, তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে কি করবে? ওরা বলল, মুহাম্মদকে নিয়ে আমরা হত্যা করব। একটাই দাবি, মুহাম্মদ
মোহাম্মদকে বাঁচাই রাখা হবে না। বাংলাদেশে আল্লামা সাঈদীকে যারা বাঁচাই রাখতে চাই নাই, ওই আমল আবু জাহেল এই আমল আবু জাহেল এক না আলাদা। খুব খেয়াল করতে হবে। আমি তো পয়েন্ট মাফিক কথা বলবো, উল্টা পাল্টা কথা বলা শোনাসি নেই। যে জিনিস কোরআনে নাই সে জিনিস আমি বলবো না, চলবে না, বন্ধ হবে। খুব খেয়াল করে ভাইরা আমার, নবীকে বাঁচাই রাখবে না বলে মোহাম্মদকে হত্যা করে ফেলবো। তখন আবু জেহেলের কথাই আবু তালেব বলছে, ও আবু জেহেল, উত্তম প্রস্তাব না দিয়া তুমি অতম প্রস্তাব দিয়েছো। আমার এই ছেলে ভাতিজাকে কোনো দিন তোমাদের হাতে তুলে দেব না। এ যতক্ষণ আমি বেঁচে আছি মোহাম্মদের গায়ে যদি কেউ হাত দাও তারই আমি কমে ছাড়ব না। আবু তালেব কিন্তু কাফের ছিল। আস্তে আস্তে আবু জেহেল ছিল, আবু তালেব কিন্তু কাফের ছিল, কিন্তু সে মোহাম্মদের পক্ষে ছিল। আবু তালেব বলল, আবু জেহেল যতই চেষ্টা করো কোনো দিন আমি মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব না। বেঁচে যতদিন থাকবো ততদিন মোহাম্মদের পাশে আসি। ওরা আবার ফিরে গেল, রিটার্ন চলে গেল। সবাই 12 গোত্রে 12 নেতা যাইয়া বন্দি শিবিরে ওরা সই করে বলল, যতদিন মোহাম্মদ কোরআন প্রচার বন্ধ না করবে মোহাম্মদের দলে যারাই যাবে সবাইকে জেলে ঢুকাইয়া আটকায় রাখা হবে। পৃথিবীর খানা দেওয়া হবে না, খাদ্য দেওয়া হবে না, পৃথিবীর সম্পর্ক বন্ধ করে দেওয়া হবে। চতুর্দিক থেকে পাহাড়ের দেশের চতুর্দিক থেকে পাঁচিল তৈরি করা হলো, গেট তৈরি করা হলো। বিল পাস করে 75 জন মতন্তরে 72 জন ব্যক্তিকে ধরে কাবার পুবির পাশে, আবু জেহেলের ঘরের পুবির পাশে বিশ্বনবীর ঘরের সাথে আবু তালেবের ঘরকে কেন্দ্র করে চতুর্দিকটি পাঁচিল দিয়া মক্কায় সেকে সেকে যেগুলো নবীর দলে যোগদান করেছে সবাইকে ধরে একটি জেলখানার মধ্যে ঢুকায় দিল। সেই জেলের নাম ছিল শিয়াবে আবু তালেব। লোক বেড়ে গেছে, একটু কাছে আসেন তো দেখি, সবাই কাছে আসেন। হ্যাঁ, একটু কাছে আসেন, আসেন আসেন আসেন। আপনার মহব্বত করে রাখছে। রসুল বলেছেন, কেউ যদি আর একটা ভাইয়ের জায়গা করে দেয় আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাতের বাগিচা, সব আর এক ভাই জায়গা করে দেন। কাছে আসেন, সবাই কাছে আসেন। আমি আপনাদের মহব্বত করে ডাকবো, কোনো কটাক্ষ করে নয়। আসুন, কাছে আসুন। ভাইয়ের আমার, খেয়াল করুন আপনজনের আমার। আল্লাহ নবীকে ধরেন জেলের মধ্যে দিল, 72 জন লোককে দিল, খাদ্য বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। খাদ্য নাই, খাবার নাই, কি খাবে? বিশ্বনবীর 3 মাস খাদ্য কে কি খাবে? সব খানাগুলো ফুরিয়ে গেছে, খানার নাই, কি খাবে? উপর দিকে তাকায় মালিক, জেলের ভিতরে কি খাবো? খাবার নাই। আল্লাহ বলা যায়, জিবরাইল আমার মোহাম্মদ কি খাবে তাই চিন্তায় বলে গেছে। বাংলাদেশে যারা জেলে কেটেছে 17 বছর ধরে আমরাও চিন্তায় ছিলাম। জোরে হলো না? আরো জোরে বলেন। তাহলে নবী কোন জায়গায় গেছে? জেলখানায়। হাত উড়েই বলেন নবী ছিল কোন জায়গায়? সবাই হাত ঘোরায় বলেন নবী ছিল কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? তাহলে বাংলাদেশের বড় বড় আলেমরা 5 তারিখের আগে ছিল কোন জায়গায়? বিশ্বনবীকে ধরেন 72 জন ব্যক্তিকে ধরে জেলের মধ্যে দিল, খাওয়া বন্ধ হয়ে গেল। নবী কি খাবে? জিবরাইল বলে দিল, মুহাম্মদ তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ যদি চাইতো জান্নাতের খাদ্য দিত, ফল দিত, আপেল দিত, আঙ্গুর দিত, সব খাইতে পারতে, কিন্তু মালিকের ইচ্ছা হলো তুমি শেষ নবী, তোমার পরে আর কোনো নবী হবে না, তুমি শেষ নবী। তোমার পরে আল্লাহর নির্দেশ হলো পাহাড়ের পদদেশে ছোট ছোট গাছগুলো আছে, ওই গাছের পাতাগুলো, গাছের ছালগুলো, ছোট ছোট ঘাসগুলো, লতাগুলো তোমার জন্য রিজিকে বানাইয়া দিলাম। আর শিয়াবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবী গাছের পাতাগুলো পেড়ে পেড়ে খাই, লতাগুলো টেনে টেনে খাই, গাছের পাতা খায়, লতা খাই,
ঘাস খাই, গাছের ছালগুলো কুড়ি কুড়ি খাই। 6 মাস পার হয়ে গেছে, নাড়ি ভুড়িগুলি সব ছোট হয়ে গেছে, পেটটা চিকন হয়ে গেছে। বিশ্বনবী উপরের দিকে তাকায়, মালিক এই জেলের মধ্যে যদি আমি খেয়ে না খেয়ে যদি আমার যদি কষ্ট হয়, তুমি যদি সুখী হও, আমি কোনো দিন অখুশি হব না। আপনজনের আমার জেলের মধ্যে এত কষ্ট নবীকে দিয়েছে, খাইতে দেয় নাই। বাংলাদেশের জেলখানা আমরা যারা গেছি, আমি 4 বার জেলে খেটেছি। 15 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত 4 বার জেলে গেছি। দুনিয়ার জেলখানায় বাংলাদেশের জেলের মধ্যে গেলে সকালবেলা একখান রুটি পাওয়া যায়, দুপুরবেলা 1 কাটা ভাত পাওয়া যায়, বিকেলবেলা আর 1 কাটা ভাত পাওয়া যায়, সবজি পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, যেই কোরআনের জন্য বিশ্বনবী এসেছে, এই কোরআন আলাকে জেলের মধ্যেই কিচ্ছু খেতে না দিত না, দুনিয়ার একটা রুটি থেকে দিত না, 1 মুঠো ভাত দিত না। বিশ্বনবী ওই জেলের মধ্যে ঘাস লতা পাতা খেয়েছে। এই কোরআন যারা মানবে তারাও জেলের ভিতরে থাকবে। এই জন্য বাংলাদেশের সবচেয়ে কোরআনের বড় পাখি, তাকেও জেলের মধ্যে থাকা লেগেছে। নবী বলেছে, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। বিশ্বনবী নবী কল শিরোমণি চোখের পানিটা থেমে 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 মুছে ফেলে, গাছের ছালগুলো খাই। সাহাবীদেরকে খেতে বলে, সাহাবীরা আল্লাহ তোমাদের জন্য রিজিক বানাইছে, গাছের ছাল, গাছের পাতা লতা, এগুলো খেতে থাকো। ওদিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা 2 বছর পরে জেলের গেট কিন্তু তালা দিয়ে রেখেছে, বের হতে দেবে না। জেলের মধ্যে মোহাম্মদকে মারবে বলে ওরা গিলাস মিশ্রিত দুধের ভিতরে দুধ এনে, ঠিক জেলার ম্যানজে তাকে দিয়া 1 গিলাস দুধ এনে বিষ এনে বলতেছে, মোহাম্মদকে দুধ পান করাও। আল্লাহ নবীকে বলা হলো দুধ পান করাও। জিব্রাইল বলে দিল, মোহাম্মদ এই গিলাসের দুধ পান করা যাবে না। ইসলাম এমনি আসে নাই, নামাজ পড়ার জন্য টুপি মাথায় দেওয়ার জন্য আসে নাই। ইসলাম অত সহজ জিনিস নয়, ইসলামকে মানতে হয়, ইসলামকে বুঝতে হয়। নবী তো দুধ খায় না, ওরা বুঝলো, বুঝেছি, মোহাম্মদ বুঝে ফেলেছে। পরের দিন ওরা 13 গোত্রের 13 নেতা নিয়ে ওই জেলের চতুর্দিক থেকে পাশিরে পরে উঠে জেল পরিদর্শন এসে বলছে, মোহাম্মদ আমার মনে হয় তুমি ভুয়া নবী, আসল নবী না। তোমার পরে যে কোরআন নাজিল হয়েছে এটা ভুয়া কিতাব, আল্লাহর কিতাব না, তুমি ভুয়া, তোমার কোরআনটাও ভুয়া। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীকে বলা হয়েছে ভুয়া, ভুয়া, কোরআনকে বলা হয়েছে ভুয়া। বিশ্বনবী 2 বছর জেলের মধ্যে থেকেছে, কোনোদিন কাঁদে নাই। বিশ্বনবী এখন জেলের মধ্যেই আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে, কাঁদতেছে, আল্লাহ আমাকে ভুয়া নবী বলা হয়েছে, তোমার কোরআনকে ভুয়া কিতাব বলা হয়েছে, আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ দিয়ে আমাকে জেলখানা রেখেছে। মালিক আমি নাকি ভুয়া, তোমার কোরআন নাকি ভুয়া, সহ্য হয় না। চোখের পানি নাকের ডোকা দিয়া জমিনের পরে পড়তেছে, আল্লাহ আমাকে ভুয়া নবী বলেছে, তোমার কোরআনকে ভুয়া কিতাব বলেছে, সহ্য হয় না। আল্লাহ বলে না, জিবরাইল আমার মোহাম্মদ জেলের মধ্যে কাঁদে, তাকে ভুয়া নবী বলা হয়েছে, কোরআনকে ভুয়া কিতাব বলা হয়েছে, এক্ষুনি যাও চোখের পানি নাকের ডোকা দিয়া জমিনে পড়ার আগেই সূরা ইয়াসিনটা নাজিল করে দাও। কোন সূরা, কোন জায়গায় নাজিল হয়েছে? জেলখানা জোরে বলেন কোন জায়গায়? সুতরাং জেল খাটতে যে দল, সেই দলই কোরআনের দল। উল্টা বুঝলে হবে না, যে কোরআন পড়লে নবী জেল খাটে, ওই কোরআন পড়ে কোরআনের পাখিও জেল খাটে, আলাদা নয়। বিশ্বনবী চোখের পানি ফেলতেছেন, আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, আমার নবীকে
ভুয়া বলেছে, কোরআনকে ভুয়া বলেছে। আর দেরি করো না, এখনই যাও সূরা ইয়াসিনটা নাজিল করে দাও। এতক্ষণ পরে সূরা ইয়াসিনের শানে নজুল বললাম, এখন আসুন ব্যাখ্যায় ঢুকবো। শুনতে রাজি আছেন না নাই? খুব খেয়াল করবেন, জীবনে বহু তাফসিরি শুনেছেন, আমার মুগ্ধ শুনেছেন, অনেকের মুগ্ধ শুনেছেন। শানে নজুলটা বলা শেষ হয়ে গেল, এখন আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। বলেন নিস্তব্ধ নিথর, চতুর্দিকে আবু জেহেলরা দাঁড়িয়ে আছে। নবীর জবান দিয়ে বের হচ্ছে, কানে বলছে জিব্রাইল, মোহাম্মদ মুখ দিয়ে বের করছে। আল্লাহু আকবার বলেন না? আমাদের মতন ভাঙা কণ্ঠ নাই, 3 দিন গলা বসে গেছে। বৃষ্টি হয়েছিল যেদিন। ও আপনজনের, আমার নবীর কণ্ঠের মতো কণ্ঠ পৃথিবীতে কারো হবে না। নবীর চরিত্রের মধ্যে পৃথিবীর মতো আর কারো চরিত্র হবে না। নবীর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হলো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, 13 গোত্রের 13 নেতা পাঁচিলের উপরে দাঁড়ায় বলছো, আবু জেহেল বলছে, উতবা, মোহাম্মদকে 2 বছর আটকাই রেখেছি, মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে পারি নাই। এখন মোহাম্মদকে ভুয়া নবী বলেছি, মোহাম্মদের কোরআনকে ভুয়া কিতাব বলেছি। এখনই কোরআন নাজিল হচ্ছে, আসলাম যখন কিছু ওয়াজ শুনে যা। আবু জেহেলরা সবাই ওয়াজ শোনা শুরু করলাম। বাংলাদেশে যে হুজুরের ওরা আটকায় রাখে, বিদেশে পাঠাই দেয়, আবার মোবাইলে তার ওয়াজ শোনে। কথা বলে আসে না নাই? ওরাও তলে তলে ভক্ত বলতে পারত না। ভাইরা আমার, বিশ্বনবী নবিকুল শিরোমণি সূরা ইয়াসিনটা মুখ দিয়ে যখন বলতেছে, অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এর অর্থ একমাত্র জানে। হাত তুলে দেখান, ভালো করে হাত তুলে দেখেন, অর্থ জানে। আরো যারা অর্থ জানে আল্লাহ। হে মুহাম্মদ, তুমি কেন জেল খাচ্ছ, কি জন্য জেলে আসো, তুমি জানো না, জানে কে? 5 তারিখে দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত কি হবে আমরা কেউ জানতাম না। জানে কে? আরো জোরে। কি আশ্চর্য দেখলাম, একটা আয়াত মিলে গেল সূরা আরাফের ভিতরে। আল্লাহ বলতেছেন, সব ফেরেশতাদের ডেকেছে, আল্লাহ ডেকে প্রশ্ন করতেছে, হে ফেরেশতারা আসো, আমি একটা মানুষ সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে নেতা পাল্টাবো। জমিনের এতদিন মাতব্বরি একজনও ছিল, আজকে নেতা পাল্টাই দেবো। আল্লাহু আকবার বলবেন না? এই নেতা পাল্টালে সময় আসলে তখন জ্ঞানদাম বেশি শুরু হয়, ঠিক কি না? তখন সবাই আর্গুমেন্ট করে বললো, আল্লাহ কেন সৃষ্টি করবা, আমরা তো তোমার তসবিহ পড়ি, নামাজ পড়ি, সব পড়ি, আপনার কি দরকার? এর ভিতরে একজন মাতব্বরি করেছিল, তার নাম ছিল আজাজিল। নাম কি? আজাজিল বলছে, আমি মাতব্বর কেন পাল্টাবো? দেখো, তুমি তো মানব জাতির শিক্ষক, শুধু না, তুমি জিন জাতির শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক, তুমি হলো মুআল্লিমুল মালাইকা, শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহু আকবার বলবেন না? আমার শিক্ষক, আপনার শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক। কত বড় জ্ঞানী হলে ফেরেশতাদের শিক্ষক হওয়া যায়? প্রফেসরদের শিক্ষক, ইঞ্জিনিয়ারদের শিক্ষক, শিক্ষকদের শিক্ষক, এত বড় দামি তুমি। ঠিক আছে, তবে তোমার কাছে বলি, উসজুদু লি আদম, আদমকে সেজদা দেওয়ার আগে একটা কথা বলবো না, বলো আল্লাহ কি বলতে চাও? বলি, এই পৃথিবীতে যত জিনিস আছে সব কিছুর নাম বলো। ফেরেশতারা বললো, আল্লাহ আমরা বলতে পারবো না, ইল্লামা আল্লামতানা, যা জানাইছো তাই বলতে পারবো, আমরা বলতে পারবো না। আল্লাহ বলছি, আদম বিউনি বিআসমাইহি, এইগুলো নাম তুই বল। আদম সব কিছু নাম বলে দিল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে, আজাজিল, এখন তুই শিক্ষক না আদম শিক্ষক? তুই তো কম জানিস, তাহলে আদমকে সেজদা দে। সবাই সেজদা দিল। একজন বলল, ইল্লা ইবলিসা, আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ বলছে, আল্লাহ তাসজুদা, আমার তোকে আমি নির্দেশ দিলাম, তুই সেজদা দিলি না কেন? বলি, এই জন্য দিলাম না, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। বাংলাদেশও ঠিক, আমি বড়। কাউয়া বলছে, আমি বড়, আমি বড়, ঠিক কিনা? আমি বড়, এই আমি বড়, আমি বড়
বলো যখন শব্দ উচ্চারণ করেছে আল্লাহ বুঝেছে শালা বদমাইশ। বলছে ভালো করে ভেবে দেখ কি বলতে চাস। বলে আল্লাহ যা বলেছে ঠিক, খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন, আমাকে বানাইছে আগুন দ্বারা, ওরে বানাইছো মাটি দ্বারা, আগুনই মাটির কাছে সেজদা হবে না। আল্লাহ বলছে তাই তাই যদি বলিস তাহলে এক কাজ কর, ফাখরুস, হাত উঁচু করেন সবাই, সবাই হাত তুলে ধাক্কা মারেন, ফাখরুস, দূর হ, দূর হ, দেশ ছাড়। কথা কি বোঝা যায়? ঠান্ডা মাথায় আওয়াজ হবে। আমরা বললাম ছাড়ো, আমরা বললাম পদত্যাগ করো, ছাত্র বলো পদত্যাগ করো। আল্লাহ বলছে তাই হয়, এ বদমাশ রাখলে দেশে সুখ হবে না। আল্লাহ তাই বলছে আজাজিল জান্নাতে থাকতে পারবে না, দূর হ। আমরা বললাম পদত্যাগ, আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলছে না, ফাখরুস, দূর হ। আল্লাহু আকবার বলবেন না? এ ভাষা কার? হাত তুলে দেখান, আরো জোরে বলেন, ফাখরুস, দূর হ, দেশ ছাড়। কথা কার? দেশ ছেড়েছে। দেশ ছাড়া যখন হয়েছে মাঝে মাঝে উকিল থেকে দেখা দেবে। কথা বলে ঠিক না? এই জন্য আজাজির উকিলতে দেখা দেয় যে মাহফিলের মধ্যে ডিস্টার্ব করবে, ওর ওর শুদ্ধ হওয়ার দরকার নেই, চল চলে যায়। যদি কালেকশন শুরু হয় একদল ঘটবে, ও বোঝা গেছে ওয়ার শেষ হয়ে গিয়ে চল বাড়ি চলে যায়। বলে দেখা দেব অন্তরের মধ্যে আছে না নাই? আচ্ছা এই ওয়াজ কি শেষ করে বাড়ি যেতে চান? কারা কারা একটু দু হাত তুলে দেখান তো দেখি, ভালো করে হাত তুলবে, লিল্লাহে তাকবীর। এখন ঘটনাকে শুনতে রাজি আছেন না নাই? ভাইরা আমার, আপনজনের আমার, আমরা এই জায়গায় বসেছি আজকের কোরআনের জন্য বসেছি। উদ্দেশ্য আমাদের কোরআন শুনে, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ইয়াসিন আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। হে মুহাম্মদ, কেন তুমি জেল খাটতেছো? তুমি ছাড়া, আমি ছাড়া তুমি জেল কাটতেছো কেন? তুমিও জানো না, আমি আল্লাহ জানি। সুতরাং আন্দোলন কোন দিকে যাবে, বাংলাদেশের রূপরেখা কোন দিকে হবে তোমরা জানো না, জানে হলো আমার আল্লাহ। ইয়াসিন শব্দের অর্থ হলো আল্লাহ বেশি জানে। 7টা অর্থ করেছে তাফসিরে জালালের মধ্যেই। 2 নম্বর অর্থ হলো ইয়া শব্দের অর্থ হলো হরফে নেদা। এক্ষুনি যদি আমার মোবাইলে কল আসে আমি বলবো হ্যালো 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 হ্যালো, ইংরেজিতে বলে হ্যালো, আরবিতে হরফে নিদা, ও হে মোহাম্মদ, ইয়াসিন, ও হে মোহাম্মদ, ও হে বাংলাদেশের উম্মতে মুহাম্মাদিরা, কেঁদো না, জেলের মধ্যে বসে কেঁদো না, আবু জেহেলরা তোমার আটকায় রাখবে, কেঁদো না, আবু জেহেলরা বেশি দিন থাকতে পারবে না। হে মোহাম্মদ, কেঁদো না, কেঁদো না। বিশ্বনবীকে ডাক দেওয়া হলে, হে মোহাম্মদ তুমি শোনাও, ওয়াল কুরআনিল হাকীম। সবাই হাত এভাবে উঁচু করে ধরেন, আমি বলবো প্রতি অক্ষরে 10টা নেকি হবে। ওয়াল, আমি স্বীকার করেন, ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ, এই কোরআন ভুয়া না, বরং তোমরা যারা ভুয়া বলে তারাই হলো ভুয়া। তাহলে বাংলাদেশে যে দল পালায়া গেছে ওরা দেশপ্রেমিক না, ওরাই হলো ভুয়া। কথা বলেন না তো? আচ্ছা বলেন, কোরআন ভুয়া না ওরা ভুয়া? সারা জীবন আমাদের ভুয়া দল বলেছ, আমাদের নামে মামলা দিয়েছ, ভুয়া মামলা। এখন তোমাদের নামে হবে আসল মামলা। আমরা ভুয়া মামলা দেবো না, কারণ তোমরা হলো ভুয়া। ওরা কি? এই জন্য ছোট বাচ্চারা বুক পেতেছি, গুলি কর। আমরা সঠিক, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আবু সাঈদ মুগধারা, ছোট বাচ্চারা বুক
পেতে দিয়েছে। আসল দেশপ্রেমিক আমরা, আসল দেশপ্রেমিক আমরা, ওরা হলো ভুয়া। আমার বলেন কোরআন ভুয়া না আসল? আরো জোরে বলেন। কোরআনের সবটাই ঠিক না অর্ধেক ঠিক? 100% 99%? কোনো যদি কেউ সন্দেহ পোষণ করেন ইমান থাকবে না। বিশ্বনবী নবী কুল শিরোমণি এভাবে শপথ করে সেজদায়, কিন্তু কপালটা নাকটা মাটিতে, ডান হাত কেন উঁচু করে বলছে ওয়াল কোরআনিল হাকিম, কোরআন বিজ্ঞানময়, কোরআনের শপথ, এ কোরআন ভুয়া না। তানজিলাল আজিজির রহিম। সবাই দু হাতে ভাবে দেন ভাই, ডাইরেক্ট কোরআন বলছি। তানজিলাল আজিজির রহিম। এ কোরআন বিশ্বজাহানের যিনি পরক্রমশে দয়াময়, এ কোরআন নাজিল করেছে তিনি। এ কোরআন ভুয়া নয়, কোরআন ভুয়া না আসল। আল্লাহ বলে দিলেন কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, এ কোরআন নাজিল করেছে তিনি। বিশ্বনবী কান্তে চাল্লা, তুমি তো কোরআন সম্পর্কে বললে, আমার নামে তো ভুয়া মামলা দেশে, জেল জুলুমে ডেকেছে। আল্লাহ আমাকে ভুয়া নবী বলেছে, তুমি কিছু বলবা কিনা? আল্লাহ বলে দিল মুহাম্মদ চিন্তা করো না, ইন্নাকা লামিনাল মুরসালিন। সবাই আঙুল উঁচু করেন, আঙুল দিয়ে সাদাত পর করে, ইন্নাকা, ইন্নাকা বলেন সবাই, লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি রসুলদের মধ্যে একজন, তুমি ভুয়া না, নিশ্চয়ই তুমি আসল নবী, ভুয়া না। বাংলাদেশে যারা কোরআনের দল, এরা আসল না ভুয়া? জোর হলো না? ওরা বলল ভুয়া, আল্লাহ বলছে না, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই তুমি রসুলদের মধ্যে একজন, মুহাম্মদ তুমি ভুয়া না। বরং তোমার বিরুদ্ধে যারা ভুয়া বলছে ওরাই ভুয়া, প্রমাণ করে দেব, বেশি দিন আমি আল্লাহ যেতে দেব না। খুব খেয়াল করবেন, আবু জাহল দরজাটা দিয়ে আস্তে আস্তে গেটটা খুলে ফেলেছে। রাতের অন্ধকারে সব সাহাবীরা যখন ঘুমান্ত অবস্থায় আছে, বিশ্বনবী তখন সেজদায় বসে কাঁদতেছে, ওরা ভুয়া বলেছে। আবু জাহেল আসমিন ওয়াইল বিরাট বড় পাথর নিয়ে বিশ্বনবীকে চাপা দেওয়ার জন্য সেজদারত অবস্থায় পাথর দিয়ে মেরে ফেলবে রাতের অন্ধকারে। দুনিয়ার কোনো মানুষ যদি না জানে আল্লাহ নবীকে মারার জন্য পাথর নিয়ে আসা হলো, পাথরের সোজা নবীর মাথার পরে ছেড়ে দেবে। নবী তখন সেজদায় আছে, দুনিয়ার কোনো মানুষ জেগে নাই। ওই এর মধ্যে ওই লোকগুলো কেবল তারা মারার জন্য চলে গেছে। উপরের দিক দিয়ে পাথর নিয়ে আসমিন ওয়াইল আবু জাহেল দুইজন পাথরটা নিয়ে বিশ্বনবীর মাথার পরে চাইলে দিবে। আল্লাহ তখন বলছে, কি সুন্দর কথা, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ইন্না জাআলনা, ঠিক যখন দুই হাতে পাথর নিয়ে মোহাম্মদকে মারতে যাবে, আল্লাহ বলছে পাথর, পাথর বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ তুমি আমারে ডাকো কেন? বলে আবু জাহেল আসমিন ওয়াইল হাতে পাথর নিয়েছে, তোমার এই গুলি তোমার দিয়া মুহাম্মাদের মাথা চূর্ণ করবে। ওরে পাথর আর গুলি আমার মুহাম্মাদের মাথায় পড়তে পারবা না। আবু জাহেলের হাতের সাথে পাথর তুমি জোড়া লেগে যাও। বাংলাদেশে গুলি করেছে বৈষম্য বিরোধী,
আসাদুজ্জামান কামাল সাহেবের বলতেছে, পুলিশের লোকজন দিয়ে একটা গুলি করি ফুটি নিচে পড়ে, গুলি তো মনে করলাম 100 লোকে পড়বে, জায়গায় জায়গায় পড়বে, কিন্তু গুলির ফোর্স কমে গেছে। ও দুনিয়ার মানুষ, ও গুলি আল্লাহর কথা শুনেছে, মানুষের কথা শোনে না। সঙ্গে সঙ্গে পাথরও আল্লাহ কথা শুনে পাথরটা জোড়া লেগে গেছে। ইন্না জাআলনা ফি আনাকিহিম, এই গদ্দান, আনাক মানে হলো ঘাড়, আসকান মানে থুতনি, এভাবে উঁচু করে আবু জেহেল আসপিনাইল সোজা পাথর উঁচু করে নিয়া পাথরের সাথে ঘাড়ের সাথে থুতনির সাথে জোড়া লেগে গেছে, ডাট হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ বলছে, ওরে জমিন, ওরে জমিন। জমিন বলছে, আল্লাহ তুমি যা বলবা তাই শুনবো। বলো জমিন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। নিচের দিক থেকে পা জমিনে বেড়ি দিতেছে। আল্লাহু আকবার বলবেন না? ও জমিন, এখনই সময় আমার মোহাম্মদের হাতে হানকা পরাই, আর আবু জেহেল মোহাম্মদের পায়ে বেড়ি পরাই। ও পাথর হাতে বেড়ি হয়ে যাও, ও পাথর হাতে বেড়ি হয়ে যাও, ও জমিন পায়ে বেড়ি পরাও। খবরদার আবু জেহেল আসপিনাইল যেন নড়তে না পারে। সুতরাং বাংলাদেশে তাদের নির্দেশে আজকের বেড়ি দিছ, তোমাদের পাই আজকের আল্লাহ বেড়ি দিয়েছে। আল্লাহ আছে না? না। একবার চমৎকার কোরআনের কথাগুলো শুনুন। বিশ্বনবী সেজদায়রত অবস্থায় আবু জেহেল এভাবে উঁচু হয়ে আছে, মুখ মনত্ব দুইটা, একটা হলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, আর একটা হলো আল্লাহর দরবারে সেজদা না দেওয়া। পৃথিবীর মানুষ আল্লাহকে মানে না, আল্লাহর আয়াতের কাছে মানে না। এই মানুষগুলো বলে মুখ মাহুন। যেদিন কিয়ামত হবে, কিয়ামত যখন হবে ওই সময় বলবে আল্লাহ ইন্নী আল্লাহ, আমি আল্লাহ। বলার সাথে সাথে আমরা আজকের মাহফিলে এসেছি, সবাই আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন। আল্লাহু আকবার, সবাই হাত তোলেন। আল্লাহু আকবার, হাত তোলেন। আল্লাহু আকবার, কান্দে হাত দেন। আল্লাহু আকবার। এই স্লোগান দেওয়া ফরজ। এই স্লোগান দেওয়া কি? আসতে বলছেন কেন? মুয়াজ্জিন কি বলে আজান দেয়? জোর হলো না? যখন জন্মগ্রহণ করে তখন কি বলে আজান দেয়? নামাজ যখন শুরু হয় তখন কি বলে বলে? আবার যখন জানাজা পড়ে কি বলে পড়ে? তাহলে আল্লাহু আকবার বলা যে ফরজ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার, এই শব্দটা বলা ফরজ। মুসলমান যারা হবা আল্লাহু আকবার ধ্বনি বলবা, আর অমুসলমান যারা হবা তারাই কেবলমাত্র আল্লাহ বিরোধী করবা। তাহলে আমরা সব আল্লাহু আকবার ধ্বনির সাথে মিলে যাব। কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, বিশ্বনবী সেজদায় আছে, এদিক থেকে পায়ে বেড়ি। আল্লাহ বলছে পায়ে বেড়ি, সামনে যেতে পারে না, পিছনে পারে না। বিশ্বনবী ডাইনভাবে সালাম ফিরেছে, ফিরে দেখে আসপিনাইল আবু জেহেল উঁচু করে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রসুল বলছেন, চাচা কি খবর? বলছে, রায় দিলাম কিন্তু মারতে পারলাম না। বলছে, চাচা তাহলে আপনি যান, আমি শুয়ে থাকলাম। বলছে, বাবা রাগ করিস না, তুই দোয়া করে দে, তুই যদি ক্ষমা না করিস আমার তো পাথরে হাত জোড়া লেগে গেছে, থুতনি জোড়া লেগে গেছে, আমার মুখ উঁচু হয়ে গেছে, পা জোড়া লেগে ধরেছে, আমার সামনে যায় না পিছনে যায় না, আমার তো শেষ হয়ে গেছে। আজকের যারা তোমরা সেই হাত দিয়া আমাদেরকে মামলা দিয়েছো, যেই হাত দিয়ে আমাদেরকে হ্যান্ডকাপ পরাইছো, আজকে তোমাদেরকেও সেই হাতে হ্যান্ডকাপ পরাইছে আল্লাহ। আল্লাহ আছে না নাই? এভাবে তখন পাথর দিয়ে হ্যান্ডকাপ পরানো হলো, স্বয়ং পরাচ্ছে কে?
দুনিয়ার মানুষের মনে রাখবা, ক্ষমতা সামনে। আমি বিশ্বাস করেন, আগামীতে জামাত ক্ষমতা যুক্ত আমি চাই না, আগামীতে বিএনপি ক্ষমতা যুক্ত আমি চাই না, আওয়ামী লীগ ক্ষমতা যুক্ত আমি চাই না, জাতীয় পার্টি ক্ষমতা যুক্ত আমি চাই না, হেফাজত যুক্ত আমি চাই না, তাবলীগ যুক্ত আমি চাই না। তাফসীরের মাহফিল থেকে একটাই চাই, বিশ্বনবী রাষ্ট্র চালাইছিল কোরআন দ্বারা, আগামীতে কোরআন ক্ষমতায় আসুক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, রাজি আছেন তো? আমি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেব না, তবে কোরআনের পক্ষে বললে খুশি হবেন না খুশি হবেন? এবার খেয়াল করো ভাইয়েরা আমার, বিশ্বনবী বলছে চাচা, ও চাচা আপনার হাতে এখন বেড়ি, পায়ও বেড়ি, যাবেন কই? বলতো ভাতিজা তোরে ভুয়া বলে লস হয়ে গেছে, এখন তোর কাছে দাবি, তাড়াতাড়ি দোয়া করে দে। রাসূল বলছে চাচা আমি ভুয়া না, তুমি ভুয়া। আল্লাহু আকবার বলবেন না? লজ্জা দিস না, তুই যদি লজ্জা দিস তাহলে আমার শেষ হইয়া যাবে। তাড়াতাড়ি লজ্জা বন্ধ করে দে, তুই অন্তত দোয়া করে দে, দোয়া করলে আমার জীবন মাপ পেয়ে যাবার নাই, পাবো না। নবী বলেন চাচা জান মাফ করে দিলাম। যেই মাফ করে দিয়েছে, হাত থেকে এত জালে পাথর পড়ে গেছে, পা থেকে সম্পূর্ণ বেড়ি মুক্ত হয়েছে। এবার আবু জেল বলতেছে বুঝতে পেরেছি মুহাম্মদ, তুমি আমার হাতে তুমি জাদু দেখাইয়া আমার হাতকে বেড়ি পরাইয়াছো, তুমি জাদু কর, তোমারে মানা হবে না। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। একথা সাব্যস্ত হয়ে গেছে, যতই ভয় দেখাবার না দেখাও কোনোদিন ওরা ঈমান আনবে না। আবু জেহেল দেখলো, চিন্তা করলো সর্বনাশ, মোহাম্মদকে মারতে গেলাম, মোহাম্মদ আমাদের বিপদে ফেলে দিল। এখন একটাই পথ, মোহাম্মদের বাঁচাই রাখা হবে না, ফাঁসির দড়ি খোলো, ভিতরে গর্ত করো। 12 গজ গর্ত খুললো, 12 গজ গর্ত করে উপরে সুন্দর করে বিছানা দিল, বিছানার উপরে চেয়ার দিল, প্লাস্টিকের চেয়ার, চতুর্দিকে 12টা চেয়ার দিল, মাঝখানে একটা চেয়ার দিয়া ওয়াজের মঞ্চ তৈরি করলো। গেট তৈরি করে গেটটা খুলে নিল, যে বলছে মোহাম্মদ তোমার জন্য আজকের ওয়াজের মঞ্চ বানাইছি, তুমি যদি ওয়াজ করো, ওয়াজ যদি সুন্দর হয়, কণ্ঠ যদি ভালো হয়, চোখের পানি বের হয়, আমরা ইমানদার হইয়া যাব। আল্লাহু আকবার বলেন। কি হইয়া যাবে? জোর হলো না? রাসূল বলছে ঠিক আছে আজকের আমি ওয়াজ করব। মঞ্চ কই? বলে গেটের বাইরে চলো। বিশ্বনবী জেলের বাইরে আসবে, জেলের বাইরে সমস্ত নেতারা সব অপেক্ষা করতেছে ওয়াজ শুনবে। আবু জেহেল বলতেছে চাচা জেলের বাইরে তো তুমি যাবা, জেলের মধ্যে যারা আছে 72 জন, এদের কিন্তু তালা দেওয়া থাকবে, এরা বাইরে গেলে বিদ্রোহী করবে, ঢুকতে পারবে না। ওদের আমি একাই বাইরে, এরা কিন্তু ভিতরে থাকবে, আপনাকে আর কারোর সাথে দিতে দেব না। আপনি ওয়াজ করবেন আল্লাহর জন্য, আল্লাহ থাকলেই যথেষ্ট, মানুষ লাগবে না। ওদের টার্গেট হলো মোহাম্মদ যদি গর্তের মধ্যে পড়ে তাহলে মোহাম্মদের একা একা মেরে ফেলবে। আল্লাহ নবী বলেন চাচাজি আমার আল্লাহ যদি থাকে পৃথিবীর কোনো মানুষ লাগবে না। বাংলাদেশের কোরআন আলারা আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহ ক্ষমতার মসনদে কোরআন আলাদের বসাবে, কোনো মানুষ লাগবে না, আল্লাহই যথেষ্ট। খবরদার মানুষের ভরসা করা যাবে না, ভরসা করব কার পরে? আরো জোরে। এবার খেয়াল করুন, বিশ্বনবী নবী শিরোমণি বলেন চলেন যাই। আল্লাহ নবী আসলেন, ওরা জেল গেট বন্ধ করে দিল, মোহাম্মদকে বের করে আনলো। সামনে 12 গোত্রের 12 কোণ চেয়ার, চতুর্দিকে গোল করা, মাঝখানে সুন্দর একটা মখমলের প্লাস্টিকের চেয়ার দিয়ে আবু জেহেল বলতেছে মোহাম্মদ এই চেয়ারের পরে তুমি বসো। চেয়ারের তলাটিকে ভাঁজের দড়ি বানাইয়া 12 গজ গর্ত বানাইছে, যখন 12 গজ গর্ত বানাইছে
ফাঁসির দড়ির গর্তগুলো ঠিক একই কায়দায় হয়, উপর দিক থেকে সুইচ টিপ দেয়, নিচে চলে যায়। নবীকে ফাঁসির মঞ্চে তোলে যারা, এই আমলের আবু জাহেল যারা নায়েব নবীদের ফাঁসির মঞ্চে তুলেছে, ওই আমলে আবু জাহেল, এই আমল আবু জাহেল এক না আলাদা। বিশ্ব নবীকে ফাঁসির মঞ্চে তুলতেছে, নিচে কি আছে? জোর হলো না? এ কথা শুনবেন না বন্ধ করবেন? শুনতে রাজি আছেন কারা কারা? দু হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবী ওয়াজ করবে, চেয়ারের কাছে আগায় যাচ্ছে। কার কাছে? আমি জাস্ট চেয়ারে বসলাম, নবী ওয়াজ করার জন্য যাচ্ছে। ঠিক চেয়ারের নিকটে যখন যাই, জিবরাইল এসে হাজির। নবীর কানে কানে বলছে, মুহাম্মদ তুমি ওই মাঝখানে চেয়ারে বসবা না, তুমি বলবা আমি প্রধান বক্তা আর আবু জাহেল হলো প্রধান অতিথি। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল কি আর আমি হলো? আমার বয়স আপনি 17 বছরে বড়, দেশের রাষ্ট্রপতি, ওই চেয়ার আমি বসবো না, কোনো কর্মে যেন বসতে চাবা না। জিবরাইল যখন কানের ভিতরে বলে দিচ্ছে, ওদিক থেকে খোরাসানে বাড়ি একটা বুড়ো সেজি, ও আসছিল মোহাম্মদকে গোপনে ফাঁসি দিয়ে দেবা, গোপনে ইঞ্জেকশন পুশ করবা, মোহাম্মদ যেন মরে যায়। কিন্তু যখন জিবরাইল কানে কাছে এসেছে, বুড়োটা দেখতে পেয়েছে, বুড়ো তখন ছুটে চলে যাচ্ছে। আবু জাহেল বলছে, বুড়ো চাচা যাচ্ছ কোথায়? বলে, বুঝবা না, আমি যা দেখছি তোমরা তা দেখো না। আল্লাহ নবী নবী কোন শিরোমণি বলতে, চাচা আমি হলো প্রধান বক্তা, তুমি হলো প্রধান অতিথি, তোমার দায়িত্ব হলো এই জায়গাটা বসা। আবু জাহেল বলে, তা হবে না, চেয়ারে তোমাকে বসাই লাগবে। আজকে সুন্দর করে ওয়াজ করবা, আমরা 12 গোত্রের 12 নেতা, আমরা সবাই আজকের পছন্দ করে ফেলবো, ইমানদার হয়ে যাব। বিশ্বনবী বলতেছে, চাচা যতই বলেন আমি দাঁড়াই ওয়াজ করবো, বসে ওয়াজ হবে না। আবু জাহেল হাত কান ধরেছে, মুহাম্মাদের হাত কান ধরে টান দেয়, রাসূল টান দেয়, যেই আবু জাহেল টান দেয়, রাসূল হাত শক্ত করে, এমন ধরে শক্ত করে, আবু জাহেল যতই টানুক মুহাম্মদ গর্তে পড়ে না। আল্লাহ নবী চলে না, ওখান থেকে নড়ে না, হাত শক্ত হয়ে গেছে। আবু জাহেল বলছে, ও মুহাম্মদ তোর দিল নরম, তোর মন নরম, হাত শক্ত করিস কেন? বলে, বুঝবেন না চাচা, ইমানদার এমন শক্ত ইমানদার, গুলি খাবে তবু হাত নরম হবে না। তোমরা আমাদের ভয় দেখাও কি? আমরা গুলি খেয়েছি, আমার ছাত্র 14 জন হাফেজ শহীদ হয়েছে, আলেমরা শহীদ হয়েছে, 77 জন বড় বড় আলেম শহীদ হয়েছে। মিল্লাতের পাশে টঙ্গীর পাশ থেকে, শাপলা চত্বরের পাশ থেকে 70 জন 77 জন আলেম শহীদ হয়েছে। 14 থেকে 1800 মানুষ শহীদ হয়েছে, 32,000 মানুষ পঙ্গু হয়েছে। আমরা রক্ত দিতে পারি, শহীদ হতে পারি, বাতিলদের কাছে মাথা নত করতে পারি না। আরে আপনাদের যশোরে বাড়ি, জিকরগাছার দেউলি গ্রাম, ওখানে আমার শ্বশুর বাড়ি। আপনারা গিয়েছেন সবাই? আমার ছাত্র জাবির, ইমতিয়াজউদ্দিন জাবির বিন নওশের, তাকে আমি নিজে হাতে লেখাপড়া শেখাইছি। 16 তারিখের পরে 19 তারিখে 19 জুলাই গুলিবিদ্ধ হয়েছে, পুরো দিক থেকে গুলি করছে, পুরো সঙ্গ ছিঁড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। পুরো সঙ্গ ছিঁড়ে যখন চলে গেছে, নিজের হাত কান পুরুষঙ্গের কাছে দিয়া রক্তর উপরে তুলে বলছি, ও বাংলাদেশের জনগণ, আমি চলে যাব, আমার রক্ত তোমাদের স্বাধীনতা এনে দেবে। আর চলে গেছে। ভাইরা আপনজনের আমার, বিশ্বনবীকে হাত ধরে যখন আবু জাহেল ওর ভিতরে দিতে যাচ্ছে, এই সময় টান দিছে বিশ্বনবী, একটা টান দিছে, আল্লাহু আকবার।
হাত উঁচু করেন সব, আল্লাহু আকবার। বিশ্বনবী যেই টান দিয়েছে আবু জেহেল ঠিক গর্তের মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? গর্ত খুঁড়িল কে? জোর হলো না? ফাঁসির দড়ি বানাইল কে? গর্তের মধ্যে পড়িয়েছে কে? নবী বলছে চাচা কি খবর? কি খবর? গর্ত খুঁড়িল কে? পড়িয়েছে কে? বাংলাদেশে যারা ফাঁসির ট্রাইব্যুনাল বানাইছিলে এখন তোমরা তাতে পড়ে গেছ। ওর মধ্যে বলছো আমার তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, ক্ষমতা পাল্টা, আল্লাহ আমার অসুবিধা হইয়া যাবে, গর্তের মধ্যে আছে। নবী বলেন চাচা গর্তের মধ্যে থাকেন, আমি ভুয়া না তুমি ভুয়া প্রমাণ হবে। এই গর্তের মধ্যে থেকে কিভাবে আল্লাহ নবী তাকে তুলেছিল, কি জেল থেকে বের হয়েছিল, এ ঘটনা শুনতে চান কি চান না? ভাইরা আমার আপনাদের কাছে বলতে চাই এ পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। সামাউন ফাতারাত, আসমান ফাটিয়ে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্রগুলো ফেটে পড়বে, গোটা জমিনে আগুন হবে। আগুন হয়ে যখন শেষ হইয়া যাবে ওই সময় মানুষ কি কবর থেকে ওঠা হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষকে উঠানো হবে, মাথার গুলো গুলে গুলে লাগতে বের হয়ে যাবে, হাঁটুবেলা পর্যন্ত জিহ্বা লম্বা হয়ে যাবে, মানুষগুলো কাঁদতে থাকবে আমার কি হবে, আমার কি হবে। ওই সময় নবী বলতেছে ও আমার সাহাবীরা সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা যদি কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য যদি তোমরা দান করো পৃথিবী শেষ হবে। ওই দিন আপনাদের সামনে দানগুলো হাজির হবে, যেই দানগুলো হাজির হবে সেই জাহান্নামগুলো দূরে চলে যাব। আসাকি হাবিবুল্লাহ কারিবুম মিনাল জান্নাহ, যারা দানশীল হবে তারা আল্লাহর বন্ধু হবে, তাদের থেকে জাহান্নাম দূরে যাবে, জান্নাত নিকটে যাবে। কারা কারা জান্নাতে ঢুকতে চান দু হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। জান্নাতে যেতে চান কিনা দেখা যাক। আজকের 5 মিনিট কালেকশন করবো, ছেড়ে 5 মিনিট। কয় মিনিট? আমি ঘড়ি ধরে বলছি 5 মিনিট, কেউ যেন খবরদার। আরো জোরে বলেন। আবু জাহেল গর্তের মধ্যে চলে গেছে, আবু জাহেল যখন গর্তের মধ্যে চলে গেছে আমার নবী বিশ্বনবী বলতে চাচা ঘটনা কি? অজের মধ্যে ষড়যন্ত্র ছিল বলা। বিশ্বনবী জেলের ভিতরে যাইয়া আল্লাহর কাছে কাঁদতে চাল্লা, তুমি কত বড় বহের বল, আমাকে মারার জন্য গেছে, শেষে সে গর্তে পড়েছে। আজকের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি করতে বলেছিল যারা, তারা বলছে মানুষের বুকে গুলি করব না, ক্ষমতার মসনদে থাকতে চেয়েছিল যে পালায় গেছে সে। বিশ্বনবী বলতেছে চাচা আমি গেলাম, বিশ্বনবী চলে গেছে, এদিক থেকে আবু জেহেল তোলার জন্য ওর কর্মীরা ব্যস্ত। মাঝে মাঝে দেখবেন জালেমের পাওয়ার জন্য কর্মীরা ব্যস্ত আছে না নাই? আবার জালেম ফিরে হাঁটুক, এইভাবে যাচ্ছে। আবু জেহেল যখন গর্তের মধ্যে, পাশ থেকে কর্মীরা তার তোলার জন্য ঝুড়ি দড়ি দিয়া নিচের ভিতরে যখন দিচ্ছে, আল্লাহ বলছে জিবরাইল গর্তে টিপি দেবা, নিচে নামতে থাকবে, যেন খবরদার জোনা বুঝেল ওপরে উঠতে না পারে। একবার যখন গর্তে পড়ে ও আর উঠতে পারে না, একবার ফেরাউন ডোবে আর ওঠে না, নমরুদের মশাই কামড়াই ও আর ফেরে না। বাংলাদেশে সৈরা চলে গেছে, সৈরা চলে গেছে, ও আর ফিরতে পারবে না, ফিরলেই ওর ফাঁসি উঠবে। বলেন তো নামাজ পড়া ফরজ ওয়াজিব না নফল? জোর হলো না? রোজা রাখা, কেসাস আদায় করা, কেসাস বোঝেন? বুঝুই দেই, বলবো আলাইকুমুল কিসাস, কেসাসকে ফরজ করা হলো। আল আনফু বিল আনফি ওয়াল উজনু বিল উজনি ওয়াল আইনু বিল আইনি
অসিন্নু বিচ্ছিন্নি। নবী বলছে কেউ যদি মানুষ খুন করে, নিরাপরাধ মানুষের ফাঁসি দেয়, কোনো মানুষকে গুলি করে, ওর চোখ তুলে নেয়, ওর কান তুলে নেয়, ওর হাত পা কেটে দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হাতের বদলতে ওর হাত কেটে দাও, কানের বদলতে ওর কান কেটে দাও। ও যদি ফাঁসি ঝুলাই নিরাপরাধ মানুষকে, ওরও ফাঁসিতে ঝুলাও। তাহলে স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলানো ফরজ, ওয়াজিব না নফল? ডাইরেক্ট কোরআন কেসাস আদায় করা ফরজ। বাংলাদেশের 32,000 মানুষের ভিতরে 7,500 মানুষ যারা রিক্সা চালাতো, তাদের চোখগুলো ঝাঁঝরা গুলি লেগে অন্ধ হয়ে গেছে, জীবনের মতো পঙ্গু হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, মাথার ভিতরে কত লোকের গুলি ঢুকেছে, এখনো চিকিৎসা করছে। কারো পা নাই, কারো হাত নাই, কেউ বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। যত লোকের অন্ধত্ব করেছো, তোমরা যদি আবার ফিরতে চাও, আইন করে আমরা কিসাস আদায় করে আদালতের মাধ্যমে আমরাও চাইব তোমাদেরও হাত মুখ চোখ পাঁচ মুখ জন্য আদালতের মাধ্যমে কেটে দেওয়া হয়। আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিসাস আদায় করা ফরজ। বিশ্বনবী নবী কুল শিরোমণি জেলের মধ্যে আছে, ওদিক থেকে ওর কর্মীরা তোলার জন্য আবু জেহেলকে যখন ঝুড়ি ছেড়ে দিছে, আল্লাহ বলছে জিব্রাইল এখন টিপ মারো, গর্তটা নিচে নামাইয়া দাও। গর্ত নিচে নামাইয়া দিল, আর আবু জেহেল উঠতে পারে না। যত দড়ি জোড়া দেয় লম্বা করে, তত গর্ত বেশি হয়। আল্লাহু আকবার বলেন। যত ঝোঁক মারামারি করবা, তত কিন্তু মামলা বাড়বে। কথা বলেন না তো? যত আবার আসতেছি টেলিফোন করতে থাকো, মামলা কিন্তু বাড়বে। যত শক্ত আদমদি করবা, তত কিন্তু গর্ত ভিতরে ঢুকবে। গর্ত খুঁড়তে খুঁড়তে নিচে যেতে যেতে যত দড়ি জোড়া দেয়, তত নিচে চলতে থাকে। 72 গাছ দড়ি জোড়া দিয়েছে, এরপরও আবু জেহেলের লাশ নিচে চলে যায়। ভাইরা আমার, আল্লাহর বিকুদরত। কাবার পবির পাশে যখন হজ করতে যাবেন, জীবনে হারাই যাবেন, হারাই যাওয়ার পরে যদি কোনো জায়গা না চেনেন, পুলিশের কাছে জিজ্ঞাসা করবেন যে আবু জেহেল, শুধু আবু জেহেল বললেই যথেষ্ট, কিচ্ছু লাগবে না। ওরা বুঝবে আবু জেহেল মানে আবু জেহেল যে জায়গাটা ওর বাসা ছিল, ওই বাসার জায়গা হলো পায়খানা ঘর। তখন ওই পুলিশ বলবে পায়খানা বের বলে, হ্যাঁ, বলে আবু জেহেলের বাড়ি ওই জায়গায়। তাহলে আবু জেহেলের ঘর এখন পায়খানা ঘর। আবু জেহেলের ঘর কি জোরে হলো না? আরো জোরে বলেন। বাংলাদেশের হেড অফিস যারা ক্ষমতায় ছিল 17 বছর, ওদের ঘর এখন পায়খানা ঘর। ওই আমল আবু জেহেলের ঘরও পায়খানা ঘর। এই আমলে যাদের ক্ষমতায় ছিল পালায়ে গেছো, তোমাদের ঢাকার এখন সেই হেড অফিস, নিচতলা এখন পায়খানা ঘর। আল্লাহ আছে না নাই? ও আপনজনের আমার, আল্লাহর নবী জেলের মধ্যে আছে, আবু জেহেল গর্তের মধ্যে পড়েছে। ওদিক থেকে আবু জেহেল বলতেছো আমার ছেলে আর আবুল আহাব, তুমি শোনো, মুহাম্মাদের ডেকে আনো, অপরাধ যা করেছি আমাদের ক্ষমা হবে না, এর ভিতরেই আমাদের মৌত হইয়া যাবে। মুহাম্মদকে ডাকো, একবারের জন্য যেন গর্ত থেকে বের করে দেয়। বিশ্বনবীকে ডাকা হলো, নবী আবার চলে গেল, যে বলছে চাচা গর্তের মধ্যে আছেন? বলে হ্যাঁ। কি করতে হবে? বলে ও ভাতিজা, তুই আমার তুলে নে, তুই দয়ার সাগর, দয়ার নবী, আমার উঠা। নবী তখন বলছো চাচা আমি ভুয়া না, তুমি ভুয়া। আল্লাহু আকবার বলেন। আমি ভুয়া না, মনে আছে তো? মোহাম্মদ তুমি ভুয়া, মোহাম্মদ ভুয়া না, আবু জেহেল ভুয়া। জোর হলো না? কোরআন ভুয়া না আসল? জোর হলো না? আল্লাহ নবী বলছে চাচা কোরআন আসল না ভুয়া? আমি নবী আসল না ভুয়া? আবু জেহেল বলছে মোহাম্মদ কষ্ট দিস না, ও কথা পরে বলবা, উঠা। বলে চাচা যতক্ষণ পর্যন্ত আমি আসল না নকল, আমি আসল না ভুয়া, কোরআন আসল না ভুয়া এ কথা না বলবা, ততক্ষণ পর্যন্ত জেল থেকে উঠানো হবে না। গর্তের মধ্যে থাকবা। আবু জেহেল বলতেছ
আমি তোমার সম্পর্কে যা বলবো আশেপাশে লোকজন সব ভিড় করতেছে, আমি আবু জেহেল গর্তের মধ্যে আছি, জনগণ এসে দেখতেছে আমার জাত যাবে, আমি কি বলবো তা তুমি এখন বলার দরকার নাই, পাশ থেকে লোকগুলো সরায় দাও, তুমি শুনবা আর আমার ভৃত্য আকরাদ বিন শারিক শুনবে আর আমার ছেলে ইকরামা বিন আবু জেহেল শুনবে। সবাই যদি শোনে আমার জাত যাবে, তা না করে আমরাই শুনে তোরা আমি আসল সাক্ষী দেবো, পাশ থেকে সরা। নবী বললেন, ও আমার চাচা আগে বলেন কোরআন ভুয়া না আসল? আবু জেহেল বলছে পরে বলবো, লোক সরাইয়া দেয়, আপনারা বলেন কোরআন আসল না ভুয়া? খুব খেয়াল করবেন। এবার আপনাদের কাছে নিয়ে যাই, একটা উদাহরণ দেব। আমার মুরব্বী সভাপতি যশোর যাচ্ছিলেন, ঠিক বসুন্ধের তেল পাম্পের কাছে গেলে ওনার সাইকেল একটা লিক হইয়া গেছে। কি হইয়া গেছে? জোর হলো না? লিক হয়ে গেলে বাতাস আসে না গেছে? বাতাস কি হয়ে গেছে? এখন ওই সাইকেল এবারে থাকবে না সাইকেল থেকে নামবে? জোর হলো না? ও যুবকরা মুরব্বীরা ভালো করে বলো, সাইকেল এবার থাকবে না সাইকেল থেকে নামবে? ওই সাইকেল এবার থেকে নামবে। সুতরাং ইতিপূর্বে যারা যে দল করতে, ওই দল যদি সাদাবাজির দল হয়, খুনের দল হয়, চোরের দল হয়, তাহলে লিক হয়ে গেছে। ওই দলে যদি থাকো তাহলে তোমার খবর আছে না? না। এবার মুরব্বী সাইকেল থেকে নেমেছে, আপনি সাইকেল থেকে নামেন। মুরব্বী চলে গেছে সাইকেলের মিস্ত্রির কাছে, যাই বলতে, মিস্ত্রি সাহেবা আমার তো বিপদ, এখন আহমদ হুজুর মাহফিলে প্রধান বক্তা, আমি সভাপতি, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আপনার পাম্পারটা দেন। পাম্পারটা দিল, পাম্প দেওয়া শুরু করলো, লিক কিন্তু সর করলো না, সারাই করলো না, পাম্প দিতেই আছে, ওদিকে পাম্প কিন্তু দিতেই আছে। কত বছর পাম্প দিলি পামা হবে? এই জন্য 53 বছর ধরে দেশ পাম্প দিছাও যারা, লিক যদি হয়ে যায়, ফুটু যদি বন্ধ না করো, জীবনেও টায়ারে ভালো থাকবে না। পাম্প দিতে আছে, পাম্প দিতেই আছে। মিস্ত্রি বলছে, ও মুরব্বী আপনার তো একদম মুরব্বী হয়ে গেছেন, এখন আপনার হুঁশতাল হলো না। বলে কারণটা কি? বলে ওই লিক রেখে পাম্প দিলে জীবনেও কাজ হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়া পৃথিবীর বুকে যদি অন্য মত পথ তোমরা চাও, কোনো ইবাদত তোমাদের কবুল হবে না। নামাজ ফুস হয়ে যাবে, রোজাও শেষ হয়ে যাবে। ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দু হাত করে দেখান, লিল্লাহে তাকবীর। এখন মুরব্বী বলতে যে পথ কি, ভুল তো হইয়া গেছে। বলছে পথ একটা আছে, 20 টাকা দাও, 20 টাকা দাও। কয় টাকা? জোর হলো না? 20 টাকা মুরব্বী দিল সাইকেল মিস্ত্রির কাছে। সাইকেল মিস্ত্রি পকেটে দিয়ে বলছে, 20 মিনিট থামো, যতই তুমি হটপট করো কাজ হবে না, থেমি কাজটা করা লাগবে। এই জন্য আমাদের থেমি কাজ করা লাগবে, তাড়াহুড়ো করা যাবে না। এই জন্য বৈষম্যের ছাত্র আন্দোলন করে যারা ক্ষমতার মস্তদে গেছে, ওদেরকে সুযোগ দিতে হবে, সংস্কার করতে হবে, তাড়াতাড়ি ভোট চাওয়া যাবে না। রক্ত দেশে ওরা ওরা কিছুদিন ক্ষমতায় থাক, আমরা জামাত বিএনপি যারা আছি কিছুদিন ঠান্ডা হয়, ওরা অন্তত বিচার করুক, ফাঁসি দিয়ে ঝুলাক, তারপরে ভোট হোক। কথা বলেন তাই না? এটা দরকার আছে না নাই? ভাইরা আমার খেয়াল করে দেখুন, এখন ভুল যখন হয়ে গেছে, 20 টাকা দিয়েছে, ঠান্ডা হয়ে 20 মিনিট বসিয়ে আছে। এইবার ভাই আপনাদের যদি কোনো গতি ভুল হইয়া যায়, আজকে লিক সারাই করে দিয়ে যাব। আজকের থেকে নামাজ আর বের হবে না, রোজা ভিতরে থাকবে, নামাজও ভিতরে থাকবে, নামাজ ইমান নষ্ট হবে না। কারা কারা লিক সারাই করে দিয়ে যাবেন, হাত উঁচু করে দেখান, লিক আজকে সারাই করে দিয়ে যাব। হাত উঁচু করে মা বোনেরা, ভাই যুবকেরা হাত তোলো, লিক আজকে সারাই হয়ে যাবে। 2 হাত এক জায়গায় করো, একটু ঘষি দাও, বলে আস্তাগফিরুল্লাহ,
বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবেউ ওয়া আতুবু ইলাইহি। ব্যাস লিখ সারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে ইতিপূর্বে আমি কোরআন বিরোধী দলে ছিলাম, এখন কোরআন বিরোধী দলে নাই, আল্লাহর দলে যোগদান করলাম। আপনার এইবার ঘুষি 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 দিব্যি পরিষ্কার করে সুপার ব্লু আটা দিয়ে যেই পটি দিয়ে দেবে, আল্লাহু আকবার বলবেন না? এখন আপনাদের কাছে পটি দিয়ে গেলাম, এখন সবার ইমান আছে আলহামদুলিল্লাহ বলেন। এইবার পটি তো দিলাম, এইবার পাম্প দেন, পাম্প দিলি টিভি টিভি দেখতে ঠিক আছে। এইবার ভাই ডিয়ারিং মানুষ হলো আমার ভাই, নাম হইল ইসমাইল কি জন্য, আমার এই ফেসবুকে কল দিস তো, তাই দেখছিলাম। ইসমাইল এখন যাচ্ছে, চিন্তা করতে কোনো ব্যাপার নেই, চলতি থাকবো, লিক হয়েছে এখন ওইভাবে চলেছে। বসুন্ধরা বাজার পর্যন্ত গেলে, মোড় পর্যন্ত গেলে খবর হইয়া গেছে ঢপ 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 করতে করতে 50টা ফুটা। কটা হয়েছে? জোর হয়ে বলেন, জোরে হয়েছে কটা ফুটো হয়েছে? 50টা ফুটা। সাইকেল মিস্ত্রি বলছে করলেন কি? বলে কি করলাম? বলে আমি ডিয়ারিং মানুষ। বাংলাদেশে যারা ডিয়ারিং মানুষ হতে যাও, বিভিন্ন দল করো, ডিয়ারিং গিরি করো, শুনে রেখে দাও, জীবনে যদি বেশি ফুটু হয় খবর আছে না নাই। বলে আমি ডিয়ারিং মানুষ। ফুটু 50টা, কয়টা? তখন বলছে 50টা ফুটু। আগে সভাপতি মাত্র 20, একটা ফুটু বুদ্ধিমানে কাজ করে কোটি 20 টাকাতে লাগাই গেছে, এখন 1000 টাকা নোট বের করো। কয় হাজার? জোর হলো না? 1000 টাকা নোট বের করেছে, 50টা ফুটু দিতে হবে, পটি দিতে হবে, 50টা পটি দিতে হবে। সব জায়গায় পটি যদি পড়ে ঢপ 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 ভালোভাবে চলবে। এখন 50টা পুটি দেওয়ার জন্য কেবল 50 টাকা নোট বের করেছে। বৈষম্য ছাত্র আন্দোলন ছোট বাচ্চা উঠে দাঁড়িয়ে বলছে হুজুর কোশ্চেন কি? বলে কারণটা কি? বলে 50টা ফুটু সারাই করতে তোমার লাগবে 1000 টাকা। দিব্যি সাইকেল মাস্টার ওই জায়গায় একটা নতুন টিউ আছে, ফুটু নাই। এই ফুটুবিহীন টিউটা লাগালে 300 টাকা দাম। এখন বলেন তো ফুটুওয়ালা টিউতে 50টা পটি দেবেন না ফুটুবিহীন লিকবিহীন নতুন টিউ লাগাবেন? কারা কারা নতুন টিউ লাগাবেন হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। এখন সব জায়গায় ফুটু আছে, এক জায়গায় ফুটু নাই। যালিকাল কিতাবুলা রাইবা ফি ওয়াল কুরআনিল হাকিম তানজিলাল আজিজির রহিম। সব দলে ফুটা আছে, সব দল দেখা শেষ। এবার লিখিহীন নতুন টিউ, নতুন কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দু হাত উঁচু করে দেখার। যারা তুলবেন না মুসলমান হতে পারবে না। সব দল দেখা শেষ, এবার হবে কোরআনের বাংলাদেশ। যে কোরআনে কোনো ফুটু আছে? মানে কোরআনে কোনো ফুটু আছে? কোরআন ভুয়া না আসল? জোর হলো না? যালিকাল কিতাবুলা রাইবা ফি ওয়াল কুরআনিল হাকিম। এই জন্য আগামীর দেশ হোক কোরআনের দেশ, ঠিক কিনা? তাহলে কোরআনের দেশ হতে গেলে কোরআনের গাছ পোতা লাগবে না? তবে শুনেছি আপনাদের এই বাগারপাড়া উপজেলায় শুনলাম নাকি আম গাছে জাম হয়েছে নাকি। যদি মিথ্যে হয় বলবেন ভুয়া। বলেন এটা কি আসল খবর না ভুয়া খবর? আচ্ছা শুনেছি তাল গাছে নাকি বের হয়, জোরে বলেন না কেন? তাহলে যে গাছে ফুটু আছে, খুন খাবারের চাঁদাবাজি আছে, ও গাছে জীবনে মাথা ঘুরতেছে। আমি ফুটুটাই বলতে গেল কেন? আম গাছে জাম হয় না, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, লিচু গাছে লিচু হয়। যে গাছ কোরআনের গাছ, সেই গাছ হবে আগামী দিনের মাতব্বর। কোরআনের গাছ পুত্র হবে, কোরআনের মসজিদ, কোরআনের মক্তব, কোরআনের মাদ্রাসা, কোরআনের ইমাম, কোরআনের মেম্বার, কোরআনের চেয়ারম্যান, কোরআনের এমপি, কোরআনের প্রধানমন্ত্রী। কারা কারা চান দু হাত করে দেখা।
আল্লাহ আকবার বলবেন না? আমি কোনো দলের পক্ষে নেই, আমি কোরআনের পক্ষে। এটা কিসের মাহফিল? তাহলে কোরআন আসল না নকল? জোরে বলেন। তাহলে কোরআন বিরোধীরাই ভুয়া না আসল? তাহলে কোরআন বিরোধীরা কি? জোরে বলেন, আরো জোরে। আপনি যখন ভোট চাইতে হবে আপনি কি কোরআনের পক্ষ হলে তাহলে কোরআন বলেন না, বলতে পারেননি, তাহলে বোঝা গেল শালা আম গাছও ওতে জাম হবে না। কথা ঠিক না বে ঠিক? তাহলে যে গাছ দিয়ে কোরআন বলতে পারে না জীবনও ওতে কোরআনের ফল হবে না। সুতরাং আম গাছে জাম হবে না, জাম গাছে লিচু হবে না, কলা গাছে বেলা হবে না। সুতরাং কোরআনের গাছ ছাড়া কোরআনের সমাজ পাওয়া যাবে না। এই জন্য একটাই স্লোগান সারা দেশে উঠে গেছে, সব দল দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দু হাত উঁচু করে দেখায় দেন। বক্তৃতা বেশি নয়, এই বক্তৃতার মধ্যেই জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? আবু জেল বলতেছে, মোহাম্মদ তা তুই আমার তোল। তো বলছে আমি ভুয়া না আসল, কোরআন ভুয়া না আসল না বলা বন্ধু ওটাই হবে না। তো বলছে তাই বলি কলে ফেলি কলম পড়াবি, একটু পাশে দিল, একটু বল আমাদের টাকা। ভাই কি খবর শোনেন? বলছে পাশ থেকে লোকগুলো সরাই দে, দায়িত্বমান থাকে সরাই দে। লোকগুলো সরাই দিয়েছে। পাশে ছিল আখলাস বিন শারিক, আবু জেহেলের কর্মী। সূরা আনামের 33 নম্বর আয়াতের সামনে জুড়ে তার নাম লেখা আছে। আর তার নিজের ছেলে ছিল ইকরামা বিন আবু জাহেল, পাশে ছিল ইকরামা বিন আবু জাহেল আর আখলাস বিন শারিক। মাঝখানে রাসূল দাঁড়াইয়া, চতুর্দিকে লোকগুলো সরে গেছে। নবী বলছে চাচা এখন বলুন আমি কে? বলছে মোহাম্মদ তুই শোন, তোর ডান পাশে দাঁড়ায় আছে আমার ছেলে ইকরামা বিন আবু জাহেল, আমার বড় ছেলে, আমার স্ত্রী গর্ভ থেকে হয়েছে, আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি তাই আমার ছেলে হয়েছে। ওই ছেলে আমার কিনা আমার বউ জানে, আর আমার কান্দের 2 ফেরেশতা জানে, আর আমার স্ত্রীর কান্দের 2 ফেরেশতা জানে। ওই ছেলে আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি, মাঝে মাঝে বিদেশে গিয়েছি, মাঝে মাঝে আমি ভ্রমণে গিয়েছি। ওই ছেলে আমার কিনা আল্লাহ জানে, ফেরেশতা জানে, আমার বিবি জানে আমার ছেলে আমার কিনা সন্দেহ। কিন্তু তুই যে আল্লাহর নবী, এ কোরআন যে আল্লাহর কিতাব, সন্দেহ হয় না। আবু জাহেল বলতে যে ডাইরেক্ট তাফসিরে কাসির বলছি। আবু জাহেল বলছে মোহাম্মদ তুই শোন, আমার ছেলে আমার কিনা। ও বুকের ভিতরে হাত দিয়ে বলুন, আপনার সে মাহফিল এসেছেন, বিবি এখন বাড়িতে। পৃথিবীর কোনো মানুষ কোন অবস্থায় তোমার স্ত্রী শুয়ে আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। আবু জাহেল বলছে মোহাম্মদ শোন, আমার বড় ছেলে ইকরামা আমার ছেলে আমার কিনা উপরে আল্লাহ জানে, আমার বউ জানে, কান্দের ফেরেশতা জানে আমার ছেলে আমার কিনা। আমি মনে করি আমার ছেলে, কিন্তু সন্দেহ আছে। আমি যদি সবসময় বাড়ি থাকতাম না, আমার ছেলে আমার কিনা সন্দেহ হয়। কিন্তু এই কোরআন যে আল্লাহর কিতাব, তুই যে আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ হয় না। কত বড় কঠিন জিনিস। সব দল জানে একটাই কিতাব দিয়ে শান্তি হবে, আর কোনো জিনিস দিয়ে শান্তি হবে না। ও আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, হেফাজতের ভাইরা, চরবানা ভাইরা, তাবলিগের ভাইরা, বাংলাদেশে কোনো বেনামাজি নাই, আছে নাকি? বাংলাদেশে কোনো বেনামাজি নাই, প্রমাণ করে দেয় বাংলাদেশে কোনো বেনামাজি নাই। আমি বলছি বেনামাজি নাই, মুসলমান নামাজি, বেনামাজি নাই। আমি এখন প্রমাণ করে দিই। সবাই আমি যা বলবো হাত তুলবেন। 2টা প্রশ্ন করব, বছরে 2 ঈদের নামাজ পড়েছেন কারা কারা? হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। আল্লাহু আকবার বলবেন না? আমি প্রমাণ করে দেই। বড় বাংলাদেশে সব ঈদের নামাজ পড়ে কি পড়ে না? ঈদের নামাজ কোরআন শরীফ তাতে পড়ে কি পড়ে না? জুম্মার নামাজ পড়ে কি পড়ে না? তাহলে সবাই অন্তত নামাজি, ঈদের নামাজের নামাজি, জুম্মার নামাজের নামাজি, হয়তো বলতে বলতে নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, ওটা আলাদা কথা। তো বেনামাজি বলার সুযোগ নাই। তাই যেই কোরআন দিয়ে নামাজ হয়, ওই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে হবে। আমরা চাই কি চাই না? ভাইরা আমার, আবু জাহেল বলতেছে মোহাম্মদ আমি স্বীকার করে নিলাম তুই আসল, আমি হলো ভুয়া, তোর কোরআন আসল, আমি ভুয়া, এখন তুই তোল। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছে চাচা
যখন শিকারি করলেন তখন কলমা পড়িয়ে নেন। বলে তাই বলি কলে খুলি কলমা পড়াবি, অন্তত অপরাধল। আল্লাহর নবী বলছে চাচা ঠিক আছে, বিসমিল্লাহ আকবার বলে বিশ্বনবী হাত কান নিচে দিয়েছে। যেই নিচে দিয়েছি 72 গজ নিচে যাওয়া আবু জেহেল, আল্লাহ বলে দিল জিব্রাইল নিচের দিক থেকে টান দিয়ে তোল। ও দুনিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছো, এ বিজয় তোমরা করতে পারো নাই। আমরা 17 বছর ধরে আন্দোলন করেছি, কত দল পার্টি করেছি, আমরা পারি নাই। এ বিজয় দিয়েছে ওপরের মালিক আল্লাহ। খবরদার, তোমার আমার কোনো কৃতিত্ব নয়, লাখ কোটি সুযোগ আল্লাহর দরবারে দিতে হয়। কত মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে, আমারে ধরে নিয়া 2 হাত 2 বারে বন্দি করে, আমার 2 পা 2 বারে বন্দি করে 12 দিন 12 রাত একটানে শুয়ায় রেখেছিল। পেশাব পায়খানা পর্যন্ত ফিরতে দিত না, বলতো তোর নাড়ি ভুড়ি বের করে দেব। আমি বলতাম আমার নাড়ি ভুড়ি বের হয়ে যেতে পারে, আল্লাহর কোরআন বলা বন্ধ হবে না। ও দুনিয়ার মানুষেরা সবাই ঠান্ডা হও, খবরদার ঠান্ডা হও। এ বিজয় আমরা আনি নাই, এ বিজয় দিয়েছে উপরে মালিক। যদি আমরা বাড়াবাড়ি করি, সাদাবাজি করি, ওদের সাথে মারামারি করি, আল্লাহ কিন্তু আমার পট পরিবর্তন করে দিতে পারে। বাড়াবাড়ি করো না। পাদুকন ধরে বলি একটাই পথ, আল্লাহ যখন পট পরিবর্তন করে দিয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যেন আল্লাহ রাষ্ট্র চালাইয়া দেয়। আজকের সুখবর শুনুন, আজকের দিনের সুখবর। বৈষম্য কিভাবে দূর হচ্ছে? প্রাইমারি স্কুল উপবৃত্তি পেত, মাদ্রাসায় পেত না, আজকের থেকে মাদ্রাসায় উপবৃত্তি চালু হয়ে গেছে। আরো জোরে বলবেন না? আজকের মাদ্রাসায় চাকরি করলে, লেখাপড়া করলে সার্টিফিকেট দাম ছিল না। এখান থেকে 15 দিন আগে আমাদের সাতক্ষীরায় পুলিশ নিয়েছে, আমার আলিয়া মাদ্রাসা থেকে 12 জন পুলিশ চাকরি পেয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এ কৃতিত্ব আপনাদের নয়, এ কৃতিত্ব কার? আল্লাহ দিয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, স্যালুট দেই, তোমরা বীর। ওরে ছাত্র জনতা, ফ্যাসিস্টকে তাড়াতে যে ভূমিকা রাখলে, আমরা চাই এই বৈষম্য দূর হবে। একমাত্র আল্লাহর কোরআন ছাড়া আর কেউ বৈষম্য দূর করতে পারবে না। ভাইরা আমার, বিশ্বনবী বিসমিল্লাহ বলে হাত কান নিচে দিয়েছে। যেই নিচে দিয়েছে, নিচে দেওয়ার সাথে সাথে নিচের দিক থেকে সা সা করে মাটি উপরে চলে এসেছে। বিশ্বনবী হাত কান এঁটে ধরেছে। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার অন্য দল করা লোক, কোরআন বিরোধী দল লোক, আজকে কোরআন হাত ধরো। যদি উঠতে চাও, সমাজে উঠতে চাও, জান্নাতে যেতে চাও, বিশ্বনবীর হাত কানা বুঝাল ধরে বলছো, ও মুহাম্মদ তোর হাতটা তো নরম, দেলটা নরম, তুই আমার হাত ধরে ফেলেছিস। এখন তোর কাছে দাবি হলো, মুহাম্মদ তুই আমার উপরে উঠা। রাসূল বলতে চাচা হাত যখন ধরলেন, এইবার তওবাটা পড়ে নিন। আবু জেহেল বলছে, মুহাম্মদ তওবা পড়বো, অন্তত একটা বার উপরে তোল, একটা বার উপরে তোল। তাই আমরা এখন থেকে তওবা পড়ে কোরআন প্রতিষ্ঠা হোক। সবাই মিলে কারা কারা চায় 2 হাত উঁচু করে দেখিয়ে দেন।